آمنوا بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم بعثت أتمم لمكارم الأخلاق মানুষ বুঝিয়া বাসি চিনে না গো মাদ্রাসা মানুষ মাওদাবাসি চিনে না গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা মানুষ দুনিয়াবাসী চিনে না গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা মসজিদেরি নববীতে তোলাবাদের সাথে বসে মাওলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা কেন হলো মাদ্রাসা মসজিদেরি নববীতে আসহাবে সুফাদের সাথে কোরআনের তালিম দিতেন যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা মানুষ এলাকাবাসী চিনে না গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা এই এলাকার মুসলিমেরা হৃদয় ভরে দান করে গো তারা এই এলাকার মুসলিমেরা হৃদয় ভরে দান করে গো তারা ঘুচল তাদের মনের কলি পূর্ণ হলো শেষ আশা চিনে না গো মাদ্রাসা মানুষ বুঝিয়া বাসি চিনে না গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা এই এলাকার মা খালারা রান্না করে খাওয়ায় গো তারা এই এলাকার আম্মা খালারা হৃদয় দিয়ে খাওয়ায় গো তারা ঘুচল তাদের মনের গহনা পূর্ণ হলো শেষ আশা মানুষ বুঝিয়া বাসি চিনে না গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা তোমাদের কেউ মরিলে পরে আমাদের কেউ মরিলে পরে আমাদের মা আব্বা মরিলে পরে नैया के सामने करे
পাতার বেঁধে তুলা ভাড়া পড়ে যাবে জানাজা চিনে না গো মাদ্রাসা আপনাদের আব্বা মা মরিলে মাইয়াতকে সামনে করে উলামারা পাতার বেঁধে পড়ে যাবে জানাজা চিনে না গো মাদ্রাসা ও গো মানুষ এলাকাবাসী চিনে না গো মাদ্রাসা কেন হলো কারণ করে আপনাদের এই মাদ্রাসা মসজিদেরই নববীতে তালিম দিতেন আসাবের সাথে শিক্ষক যিনি ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা চিনে না গো মাদ্রাসা শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপনা জনসাধারণের নির্বাচিত আজকে সদরের সভার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও মুমিনা মা ও বোনেরা প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম ফুকসিরাত ইজ্জত বেইজ্জত সবকিছুর মালিক সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে মাদ্রাসা দারুল উলুম বুধিয়ার উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জলসাতে 31তম জলসাতে আমাদেরকে এনে হাজির করেছেন তিনি আমাদের আল্লাহ তিনি আমাদের মাবুদ সেই মহান মুনিবের দরবারে তার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দু জাহাঁ আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মোহতরম ভাই আজিজ বুজুর্গ দোস্ত গ্রন্থমুকুট আল কোরআন থেকে কয়েকটি বিক্ষিপ্তভাবে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই স্বল্প জ্ঞানের মানুষটি আর সেই সাথে হাদিসে নববীর হালকা এক অংশ করেছি আজকের বক্তব্যটা নিয়তি করেছি বহু পূর্বে আজ থেকে 15 বছর আছে বক্তব্যটা রেখেছিলাম যেটা হচ্ছে সব মানুষ মানুষ নয় এর উপরে কিছু বিয়য়াতি পুরো সম্পূর্ণ বক্তব্যটা হবে দর্শন তথ্যের উপরে ইনশাআল্লাহ আমি নিয়ত করছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন শোনা এবং বলার আল্লাহুম্মা আমিন আল্লাহু আমিন জি এটা এসেছে এটা লাগে আমার গা মাথা ঘুরে ঘন ঘন পানি খায় ওখানে পানির বোতলও লাগে ওই যাদের মোবাইলে লাইট গুলো জ্বলছে বন্ধ করে দেন আর যারা দাঁড়িয়ে আছেন বসে ওই বায়ানি হবে ওই বায়ানি হবে মানে যারা দাঁড়িয়ে আছেন তারা বুঝতে পারবেন অবাধ আচরণ কাকে বলে তো যাই হোক বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বনবীর মিশনকে রোখার জন্য বহু প্ল্যান করেছে আবু জাহেল করেছে এবং সেই সাথে শয়তান মানুষের রূপ ধারণ করে এসে ওই বেঈমানদের মজলিসে মিটিংয়ে বসে নতুন নতুন বুদ্ধি দিত তাদের একটাই চিন্তা ভাবনা ছিল যে একে রুখতে হবে এই যে গতিতে চলছে এই গতিটাকে রুখতে হবে বিশ্বনবীকে বহু রকম প্ল্যান করে যখন পারলো না তো আবু জাহেলের তখন দাপট কেমন ছিল যে কাবাতে ঠেস দিয়ে বসে থাকতো কাবা তখন বেঈমানদের হাতে কাবা এবং সাফা মারওয়ার যে রাস্তাটা দুই ধারে মূর্তিতে তখন ভর্তি তো ওদের হাতে তো ওরা দাদাগিরি করতো বিশ্বনবী বললেন যাও এ করো আমার ভাতিজাকে ডেকে আনো
বিশ্বনবীর কথা শুনে কোন একজন বেঈমান রাসূলুল্লাহ সাল্লামকে ডাকতে গেলেন, তখন উনি প্রথম কেবল চালাচ্ছেন দাওয়াতের কাজ। তো যখন কাবার পাশে সমস্ত কাফেররা বসে আছে আর ওই অবস্থায় আল্লাহ রাসূল আসছেন, একদম সুন্দর চেহারা ইয়ং ছেলে, এই 40-41 বয়স। তো আবু জাহেলের মুখ থেকে ভাষাগুলো কি বের হতে দেখেন, এই রাস্তা ছাড়, বংশের গৌরব, সুন্দর ছেলে, মেধা ছেলে, বুদ্ধিমান ছেলে, আদবওয়ালা ছেলে, শিষ্টাচারওয়ালা ছেলে, এগুলো সব আবু জাহেল বলছে। আমি ভাবিয়েন না যে ওকে চিনতে ভুল করেছি, হিংসা ছিল। তারপরে বলছে, এই সরে যাচ্ছ, সব সাইড থেকে সব, আমার ভাতিজাকে বসতে দে। মা বোনেরা খুব কান করে শুনবেন, আপনারা অনেকটা অর্ধেকটা বক্তব্য আপনারা জড়িত আছেন। তো যখন পাশে বসতে দিল, মিষ্টি করে, রুষ্ট ভাবে নয়, উগ্র ভাবে নয়, স্লো মধুর ভাষাতে বলছে, বেটা মোহাম্মদ এইগুলো কেন করছিস বলতো? তোর বাপ দাদার মূর্তি গুলো লাভ মানা পুজো হলো, এদেরকে আমরা মেনে আসছি এতদিন, তুই এই ধরনের কাজগুলো করিস না বাবা। আমার মনে হচ্ছে তোর কোনো মালের আকাঙ্ক্ষা আছে, যদি তোর মাল চাই তার সর্বস্ব মাল তোর কাছে জমা করে আরবের সেরা ধনী বানাবো, মাল নেবি? তুই কোনো নারী চক্রান্তে করেছিস? কোনো মেয়েকে তোকে ভালো লাগে বল? এই আরবের বুকে সর্বশ্রেষ্ঠ সুন্দরীকে তুই সঙ্গিনী বানাবো। তুই কি চাস নেতা হতে? বল, তোকে আরবের বুকে 1 নম্বর নেতা বানাবো। তো বিশ্বনবী শেষকালে উত্তর দিলেন হালকা ভাষায়, চাচা নেতৃত্ব চাই না, নারী চক্রান্ত করিনি, আমি মালের জন্য পৃথিবীতে আসিনি, আমি এসেছি এই পৃথিবীর বুকে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করতে। উঠে চলে গেলেন, কিছু হলো না। প্রথম শ্লোক পাইজেমটা দিয়ে কিছু করতে পারলো না আবু জাহেল। এইভাবে 6টা সেটিং হয়েছিল, মাফ করে দেখবেন, একটা দুটা 6খানা মিটিং হয়েছিল। আর প্রত্যেকটা মিটিংয়ে শয়তান রূপ মানুষের রূপ ধারণ করে আসতো। শেষ মিটিংটা কি হচ্ছে জানেন? বেড়া মাহমুদ আয় বাবা, তুই একা নামাজ পড়, তুই একা আল্লাহ, তুই কাউকে বলিস না, তুই যত পারবি চালিয়ে যা, কিন্তু যেন কাউকে ডাকিস না। বুঝছেন না? আমাকে পাঠানো হয়েছে মানুষের কাছে সত্য পৌঁছানোর জন্য, তাতেও কাজ হলো না। শেষ কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন রাখা হলো, তুমি এসেছো কেন? উনি উত্তরে বললেন, আমি পৃথিবীতে এসেছি চরিত্রের মেসেঞ্জার, চরিত্রের শিক্ষক হয়ে। আমি মানুষকে মানুষ বানাতে এসেছি। আমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে চরিত্রের মেসেঞ্জার করে। যার চরিত্র নাই তার কিছু নাই, হিরেমণি মুক্ত হলেও তার কিছু নেই। এই কথা বিশ্বনবী বললেন এবং তিনি তার মিশন চলতে শুরু করলেন। তো আজকে একটা জিনিস দেখেন, শিক্ষাটা কেমন, এটা উদাহরণ নিচ্ছি। গত খাতে যখন ইসলাম শিক্ষা নিয়ে বায়ান করেছিলাম, শিক্ষার শুরু কোথায়? আত্মা থেকে। আলাস কবির অবিকুল। শিক্ষার শেষ কোথায়? শিক্ষার শুরু আত্মা থেকে। যদি বলেন ওই জগৎটা আমরা চোখে দেখতে পাই না, পৃথিবীতে বলেন, তো বলছে ওর মায়ের নাড়িটা যখনই কেটে দেবে ওর কানে আজান দেওয়া শুরু হয়ে গেল। আল্লাহ সম্পর্কে তাকে শিক্ষার দাওয়াত করে গেল। আর শিক্ষার শেষটা কোথায় টেনেছেন? বিশ্বনবী বলছেন, একটা মানুষ এবার পৃথিবী থেকে বিদায় নেবে, মুমূর্ষু অবস্থায় আছে, আজরাইল তার কাছে পৌঁছে গেছে, সে করছে, তখনও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে বলো না যে তুমি বলো, ওর পাশে বলো যদি ওটা ধরে নিতে পারে। তাহলে শিক্ষার শুরু কোথায়, শিক্ষার শেষ কোথায়? আহার থেকে লাহার, মায়ের কোল থেকে কবরের কোল পর্যন্ত শিক্ষা। একজন উপন্যাস লিখেছেন যে সমুদ্রে একটা জাহাজ ভাসতে ভাসতে পাইলট ঘোষণা করলো জাহাজটা পানিতে ডুববে। কিছুক্ষণের মধ্যে ভিতরে ইঞ্জিন ফেটে গল গল করে পানি আসছে। এক্ষুনি জাহাজটা হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা পানির নিচে চলে যাব, আমাদের শরীর সমাধি হয়ে যাবে।
সবাই হই চই কান্দা কাটা টাইটারি ছবিটা দেখবেন, এখন তো নেটে পাওয়া যায়। হই চই দরা দড়ি, এরই মাঝে একজন জানলার ধারে একটা বই পড়ছে বসে বসে, যাহাতে ক্যাবিনে। একজন এসে বইটা নিয়ে বোঝাই, তোর এখনো হুঁশ নেই, এখনো পড়ছিস না? বলছি কি লাভ আছে, দূরে দূরে তোর যা হবে আমার পরেও তাই হবে, তোর যা রিজাল্ট আমার তাই রিজাল্ট। তুই 2 মিনিট পড়ছিস, আমি 2 মিনিট পড়ে নি, মরি তো যাবো, আর 2 লাইন পড়ে নি। এর নাম শিক্ষা। শিক্ষার শুরু, শিক্ষার শেষ কোথা? তেমনি চরিত্রের শুরু কোথা? চরিত্রের শুরু হয়েছে হযরত আদমকে দিয়ে, কিন্তু চরিত্রের সমাধি সমষ্টিকে একষ্ট করে মানুষকে মানুষ বানিয়ে যিনি চলে গেছেন, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এর শেষ কোথা? এটা তো শুরু হলো, এই চারা মানুষ চরিত্রবান হয়ে থাকবে, এর শেষ কোথা? এর শেষ হচ্ছে যত জান্নাতি জান্নাতে যাবে, প্রত্যেকটা জান্নাতির চরিত্র হবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্রের কত মূল্য, চরিত্রের কত মূল্য। বিশ্বনবী এসেছিলেন, তো আমাদের আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। প্রশ্ন থেকে যায় আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানেও প্রশ্ন থেকে যায়, কোরআনের ভিতরে প্রশ্ন থেকে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এখানেও প্রশ্ন থেকে যায়। তিনটা আয়াত আপনাদের সামনে তুললাম, যার ভিতরে প্রশ্ন আছে। আমার বাম পাশে যিনি বসে আছেন উনি আমার শিক্ষক, ওনাকে আমি শিক্ষকের নজরে দেখি, এতটা সম্মান দিই। ওনার জুতো আমার মাথায় দিলে জুতো দাম কমে যাবে, আমার মাথা তার থেকে নোংরা। তারপরও আমি তিনখানা প্রশ্ন রাখছি। কি প্রশ্ন বলেন তো? একজন বুড়ি মেয়ে আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আলপথে বাস ধরবে, বলছে বাবা 8টার বাসটা কটায়? ওকে কি বললো? উনি নিজেই বলছে 8টার বাস, তারপর বলছে কটায়? এর কোনো উত্তর আছে? বলছে বাবা 8টার বাসটা কটায়? কিছু উত্তর নেই, চুপ থেকে গেলেন। মা তুমি তো বলছো 8টার বাস, আপনারা আমাকে মানুষ মনে করছেন, আমার চেহারা, আমার ভাষা এবং আমার চলাফেরা দেখে, কিন্তু আমি আমার মতো জঘন্য অমানুষ পৃথিবীতে নেই। এই পৃথিবীতে শান্তি আনতে পারে মানুষ, শান্তিকে হারিয়ে দিতে পারে মানুষ। মালিক তো সবই আল্লাহ। রান্না করে খাওয়াচ্ছে বাবুর্চিকে, খাওয়াচ্ছে তো আল্লাহ, বাবুর্চি রান্নাচ্ছে। তা মানুষের কাছে এতটাই আছে। এই তিনটা আয়াতে কি প্রশ্ন আছে? আপনি আমাকে জানেন না যে আমি বেঈমান না ইমানদার, কিন্তু আল্লাহ জানেন কি না? আল্লাহ যাকে ইমানদার বলবে সে ইমানদার হতেও পারে, নাও পারে, তাই না? হ্যাঁ বলছে, বেশি রাতে জলসা করলে যাওয়া হয়। বলছে হ্যাঁ, এই আগেকার যুগে ডাক্তারের চিকিৎসা হতো, এরকম বোতল নিয়ে যেতে হতো, যে ডাক্তার ওষুধ ভরে ভিতরে ঝেঁটালে সাইড একটা কাগজ চিঠি দিত, সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা, রাতে। বিচারা মুরব্বীর অসুখ হয়েছে, 4 বেটাতে ডাক্তারখানা নিয়ে গেছে, 4 দাগ খাইয়েছে, অসুখ ভালো হয়। আবার ডাক্তারের কাছে এসেছে, বলছে হ্যাঁ স্যার 4 দাগ খাইয়েছে। বলে দেখি বোতলটা, ওষুধ যেমন করেছে কাগজগুলো ছিঁড়ে খাইয়ে দেওয়া, বুঝেছে বলতে। তারপরে বলছে যাও আবার দাগ ছিটিয়ে দিয়ে, ওষুধটা খাওয়াবে, কাগজটা তো পরিমাণের মাপ দিলাম, কিন্তু খাওয়ানো তুমি ঝাঁকি মারবে। 4 বেটাতে বাক্য ধরে ঝাঁকি মারবে, তারপর ওষুধ খাওয়া। ওষুধকে ঝাঁকি মারতে বলেছে, কিন্তু রুগীকে ঝাঁকি মারবে, রুগী মরে গেছে, ওষুধ খাওয়া। আমাদের ভুল শুনছে। প্রশ্নটা কোথায়? আল্লাহ যাকে ইমানদার করবে সে ইমানদার হতেও পারে, নাও পারে, না ইমানদার হবেই। তাহলে আল্লাহ বলছেন কথাটা নূর মুহাম্মদের নয়, কথাটা বিশ্ব নবীর নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, 3টে আয়াতে গভীর প্রশ্ন লুকানো রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার ঈমান আনো। কেন আল্লাহ ঈমানদারকে ঈমান আনতে বলবে?
2 নম্বর আয়াতে প্রশ্ন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যাতে করে আযাবে আলীম থেকে বেঁচে যাবে? আল্লাহ আবার ঈমানদারদেরকে বলছে, আবার জাহান্নাম থেকে বাঁচার কথা বলছে। আল্লাহর চোখে যখন লোকটি ঈমানদার জাহান্নাম যাবে এবার কেন? 3 নম্বরে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তুমি এবং তোমার আহলকে জাহান্নাম থেকে বাঁচো আর বাঁচাও। তাহলে আল্লাহ যখন ঈমানদার বললেন, আবার জাহান্নাম থেকে বাঁচার কথা কেন বললেন? আমার আল্লাহর কাছে প্রশ্ন। আপনাদের সদস্য আমাকে বলছে নূর মোহাম্মদ আপনার নাম কি গো? এর উত্তর কিছু আছে? এগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না। তো আল্লাহ তিনটে জায়গায় ঈমানদারকে ঈমান আবার ঈমান আনার কথা বলে এর সমষ্টি একটা দুটি উদাহরণ দিব, একটা উদাহরণ দিব আর একটা যুক্তি কথাতে সব উত্তর মিলে যাবে। মা বোন প্রাণ করে শুনেন, চরিত্র কাকে বলে আর মানুষ কাকে বলে। আপনারা এখন আমার সঙ্গে সবাই কথা বলেন। গরুর বাচ্চা ছাগল হয়? কথা বলছে না, না হয় না। তাহলে গরুর বাচ্চা সবাই বলছিলেন, সবাই গরুর বাচ্চা গরু, ছাগলের বাচ্চা ছাগল, ভেড়ার বাচ্চা ভেড়া, মুরগির বাচ্চা মুরগি, হেডমাস্টারের বাচ্চা হেডমাস্টার হয় না। কেন হয় না? কিন্তু মাশাআল্লাহ হিন্দু ভাইদের ব্রাহ্মণের বাচ্চা ব্রাহ্মণ, আর পীরদের পীরের বাচ্চা পীর। এদের কোনো ডিগ্রি লাগে না, খালি ওর পেটে হয়ে গেলে ঝামেলা খালা। এরা পশুত্বের গতাগণিক অনুভূতিটাকে গ্রহণ করে নিয়েছে। একটা উদাহরণ দিব, 3টা আয়াতের প্রশ্ন উত্তর মিলে যাবে। একটা ছেলে, তার বয়স 26, 27, তার বাচ্চাটার বয়স 2.5 বছর, বিয়ে হয়েছে 3.5 বছর। এবার সেই ছেলেটার বাড়ি বুঝিয়া নতুন অ্যাপাচি গাড়ি নিয়ে বের হলো বাড়ি থেকে। কোথায় যাবে? শালার বিয়ে। শ্বশুর বাড়ি কোথা? কুমারগঞ্জ, ভিটা পলাশোনা। যখনই গাড়িটা নিয়ে বের হলো, বাচ্চাটাকে টেবিলের উপরে নিয়েছে, ব্যাগগুলো লাগিয়েছে, বউটা পেছনে চাপবে। ছেলেটার বয়স 27 আর ও গাড়ি চালাচ্ছে 14 বছর বয়স থেকে। 14 বছর বয়স থেকে যদি গাড়ি চালাই, 27 বছর বয়স হচ্ছে, টোটাল ক বছর গাড়ি চালাতে? 13 বছর গাড়ি চালাচ্ছে। তাহলে একটা 13 বছরের দক্ষ ড্রাইভার যখনই গাড়িতে বসেছে, এবার কি করবে কিংবা সেলফ মারবে, বিবি পেছনে বসেছে, সামনে বসেছে কচি বাচ্চাটা, সে রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবে। এমন সময় ওর আব্বা লাঠি হাতে করে কাঁপতে কাঁপতে এসে বলছে, বেটা সাবধান। এ কথা কেন বললো? ও তো বাপের কথা 13 বছর ধরে শুনছে, ওষুধ আন, এইটা আন, ওইটা নিয়ে যা, তোর মাকে তোর মামার বাড়ি নিয়ে যা, এইটা কর, তোর কোন শ্বশুর বাড়িতে দিন আয়। 13 বছরে বাপের 1300 হুকুম শুনেছে, আজকে কেন আব্বা গাড়ির সামনে কথা বলবে? তাহলে কি বাপের অন্যায় হয়ে গেল? ছেলের কাছে কি ক্ষমা চাইতে হবে? জি না, আব্বা এখন ব্রেন থেকে বলছে না, বরং হৃদয় থেকে বলছে। দেশের রোডের উপরে যেভাবে চলাফেরা চলছে, বেটা তুমি সাবধান, না হলে তুমি যাবে, বৌমা যাবে, আর আমার নাতি সেও চলে যাবে। এইটা দেখে এসে বলেছে। তো আমার রব ঈমানদারকে 3বার কোরআনে সাবধানতা দিয়েছে যে তুমি নিজেকে ঈমানদার মনে করে যদি নিতে পারো, তাহলে মানুষ থেকে অমানুষের জায়গায় পৌঁছে যাবে, তোমার ব্যালেন্স হারিয়ে যাবে, তোমার চরিত্র শেষ হয়ে যাবে। নিজেকে যখনই মনে করবে আমি বিরাট কিছু হয়ে গেছি, তোমার সব লন্ডভন্ড হয়ে
হয়ে যাবে, তুমিও ঈমান আনার পর জাহান্নামে চলে যাবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা ইসতাগফারু কুফরান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ঈমান আনবে ছাড়বে, এরপরে যখন কুফরির শেষ জায়গায় পৌঁছে যাবে, ওর আমল কবুল হবে না, আমার সঙ্গে সম্পর্ক থাকবে না। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে হৃদয় থেকে ভালোবাসে, তাই সাবধানতা দিয়েছে যেন তোমাদেরকে মানুষ করে পাঠালাম, অমানুষ না হয়ে যায়। মানুষের বাচ্চাকে মানুষ হতে হয়। হেডমাস্টারের বাচ্চা যদি হেডমাস্টার না হয়, যেমন ওকে মাস্টার কোর্স পূরণ করতে হবে, তারপরে 10 বছর কোন স্কুলে মানে অ্যাসিস্ট্যান্ট হয়ে বা নিচে মাস্টার হয়ে সময় কাটিয়ে যোগ্যতা হাসিল করে তারপরে হেডমাস্টারের অ্যাপ্লাই করবে, হেডমাস্টার হবে। হেডমাস্টারের বেটা যেমন হেডমাস্টার হয় না, নবীর বাচ্চা যেমন নবী হয় না, তেমনি আলেমের বাচ্চা আলেম হয় না। আলিম হতে গেলে ওকে কোর্স কমপ্লিট করতে হবে, তবেই আলেমের বাচ্চা আলিম হবে। তেমনি মুসলমানের বাচ্চাই মুসলমান হয় না, ওকে ঈমানের কোর্স কমপ্লিট করতে হবে, ওকে সেই চরিত্র সেই জায়গায় এসে পৌঁছাতে হবে, তবেই তাকে ঈমানদার বলা যাবে। জি, এরপর সে হবে ঈমানদার। আমানু গোষ্ঠীতে সে তার লিস্টে নাম আছে। মা বোন একটু ধৈর্য, সামান্য সবল, খুব মনোযোগ। আজকে আমি কে বুঝে নিব, কেউ কারোর দিকে আঙুল তুলব না, নিজের ল্যাবরেটরিতে নিজেকে চেক আপ করবো, নিজের কোষ্ঠী পাথর নিজের গায়ে দিব। দেখবেন আপনাকে কোরআন বলবে তুই মানুষ না বলবে। সেই আয়াত আপনাদের সামনে পড়েছে, শুধু উপস্থাপনা হিসেবে আর 2 মিনিট আপনাদের কাছে থাকবো, তারপরে মেন আয়াতে চলে যাবে। পৃথিবীর সব থেকে দামি হলো মুমিন। পৃথিবীর সব থেকে দামি হলো মুমিন। মুমিনের ঊর্ধ্বে কোনো দামি জিনিস না। শেষ কথা বলে দিলাম, এই পৃথিবীটা যদি দাঁড়িয়ে এক পাল্লায় চাপানো যায়, পৃথিবীটা সৌরজগৎ সহ যত সমুদ্রিক আছে এবং মাটির গর্ভে যা আছে সবকে টোটাল একটা গাড়ি করে যদি পাল্লায় চাপানো যায়, যে মূল্যটা হবে একটা মুমিনের অনেক মূল্য বেশি। জি, আজকে একটা মোবাইল কিনতে যান, দোকানে বলবেন ভাই গ্যারান্টি কার্ড দাও। একটা ছোট টাইফোন কিনবেন, ওয়ারেন্টি কতদিন? 1 বছর। একটা চশমা কিনতে যাবেন, ওয়ারেন্টি কতদিন? গ্যারান্টি কার্ডটা সবাই চায়, কিন্তু আমরা কত বড় খ্যাপা মানুষ। একজন বাড়ি বানাবে বুঝিয়াতে 5 লাখ বিল্ডিং করবে, ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করছে কোন রডটা ভালো, এলিয়েন্ট, কোন সিমেন্টটা ভালো, এলটি, অম্বুজা, কোন বালি আনবো, অজের বাড়ি মিষ্টি, প্রাপ্ত নাই। পানি সাবমার্সিবল থেকে তুলেন, নদী লিমোনা, সবগুলো 1 নম্বর মাল এলো। পাথর পাশানি থেকে আনতে হবে, কাপুরে চলবে না, ওখানকার মাল অনেক ভালো। সমস্ত গুলো 1 নম্বর এসে হাজির হলো। বাড়িটা হবে কোথায়? শূন্যে, ফাঁকা জায়গায়, না মাটির উপরে? মাটির উপরে। সবারই তুমি গ্যারেন্টি নিলে। এলকি সিমেন্ট বলছে 77 বছর আমি এর কেমিক্যালের ক্ষমতা গ্যারেন্টি লিখে দিলাম। এলিগেন রক বলছে 110 বছর এর কোনো জং আসবে না। সবাই আপনাকে গ্যারেন্টি দিল, বালির গ্যারেন্টি দিল, চিমনি ভাটা ইটের গ্যারেন্টি দিল, সব গ্যারেন্টি নিয়ে আপনি বসে গেলেন ইঞ্জিনিয়ার আর মিস্ত্রিকে নিয়ে। কিন্তু যার বুকে যে মাটিটার উপরে ঘরটা থাকবে বা বানানো হবে, যে মাটিটার উপরে ঘর থাকবে বা বানানো হবে, ওই মাটিটার গ্যারান্টিটা একবার জিজ্ঞেস করবে না? তাহলে মাটিটার মালিককে, জমিনের মালিককে, বিশ্বভ্রমণ্ডল জমিনের মালিকের নাম আল্লাহ। এবার আল্লাহ
জিজ্ঞেস করছি আল্লাহ আমি তো ঘর বানাবো ৭৭ বছরের কেমিক্যাল মানে স্ট্রেন্থ দিয়েছে, তাহলে তুমি এবার বলো এই পৃথিবীটা কতদিন থাকবে? আল্লাহ বলছে মাত্র ১.৫ বছর থাকবে। তোর গেল কোথা? তোর ৭৭ বছর ১৬ বছর গেল কোথা? তাহলে এবার জমিনের মালিক বলেন, জমিনের মালিক যে এজেন্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই চরিত্রবান পুরুষের নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীটা কতদিন থাকবে? আল্লাহর নবী বলছেন কতদিন পর্যন্ত পৃথিবীতে প্লেন উড়বে, নামবে, রেল ধরবে, বাস ধরবে, মাস্তান করে, গাঁজা খোলা গাঁজা খাবে, মাতালরা মদ খাবে, জোয়ানিরা তাস পিটাবে, অতদিন পর্যন্ত পাখি গাইবে, সূর্য উঠবে ডুবে, নদী বলবে, মাঠে ফসল হবে, বাগানে আম ঝুলবে, অতদিন পর্যন্ত পৃথিবীর কোনো বিকার নিবে না। আমি নবী মুহাম্মদ তোদেরকে গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছি। বই খুলে দেখে নিগা, লা তাকুম সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুনু আল্লাহ। কতদিন পৃথিবী ধ্বংস হবে না, পৃথিবী বিকার নেবে না, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহ মুমিন লোক খালেস নিয়তে আল্লাহকে ডাকতেওয়ালা থাকবে। আল্লাহ তার মুখখানে তাকিয়ে সমস্ত খরচাগুলো ব্যয় করবে, এতে আল্লাহর কিছু যায় আসে না। আর সেই দিন পৃথিবী ধ্বংস হবে, ইসরাফিল ফুঁক দিয়ে দেবে, যেদিন এই পৃথিবীতে আল্লাহকে একজন ডাকনেওয়ালা থাকবে না। একটা আল্লাহ আল্লাহ মূল্য কত মা? বেটিদেরকে এখানে একটা আমি মানে শুনলাম মতারাজা প্রসঙ্গ একটা কথা বলবো, প্রসঙ্গের বাইরে বেটিদেরকে, যেটা প্রসঙ্গের ভিতরে নয় তা এটা আমার মাথায় চলে এলো, একটু বলে নি, নাহলে ভুলে যাব। আল্লাহ আল্লাহ কতদিন থাকবে? মালদার লোক খুব সহজে বুঝতে পারবেন, একটা উদাহরণ দিয়ে দিই। পৃথিবীতে ধরেন একটা আম গাছ নেই, কথার কথা বোঝানোর জন্য আমি বলছি, একটাও আম গাছ নেই, তাহলে আর আম পাওয়া যাবে? জোরে বলেন, আম নামে বস্তু তালা দেবে কে না? মহিলারা। আল্লাহকে আসতে দেবে না, সেই দরজার চাবি আছে মেয়েদের কাছে। বলে মেয়েদের কালা চাবি দিল কেন? কিয়ামতের আলামত বলতে গিয়ে আল্লাহর নবী বলেছেন কাসরাতুজ জিনা, এত ব্যভিচার বেড়ে যাবে। মেয়েদের যে রাস্তা দিয়ে সন্তান পৃথিবীতে আসে, এই রাস্তাগুলো যখন নোংরা হয়ে যাবে, অবৈধ পুরুষকে দিয়ে মেয়েরা আল্লাহওয়ালা আসার রাস্তাটাকে নোংরা করে দেবে। সেই দিন ওই দিকে রাস্তাটা বন্ধ হয়ে যাবে, আর যে কটা পৃথিবীতে থাকবে এই কটা মরে গেলে আর নতুন করে আল্লাহওয়ালার চিন্তা করা যাবে না। তার মানে একদিক থেকে যদি ধরা যায়, আগে মেয়েদের সতীত্ব নষ্ট হবে, তারপরে আল্লাহওয়ালা বিলুপ্ত হবে। যদি কোনো মেয়ে নিজের বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি আল্লাহর কসম করে গ্যারান্টি দিচ্ছি আমি সঠিক, আমার সরঙ্গা কোন পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করেনি, শুধু তাই নয় আমার মুখের হাসিতে আমি হারাম পুরুষকে আনন্দ দিইনি, সে আমার চোখের দিকে তাকাতে পারেনি, আমার চামড়া 1 ইঞ্চি পর্যন্ত দেখেনি, তাহলে আজও গ্যারান্টি দেব এখনো কিয়ামত অনেক দিন বাকি আছে। তার মানে আল্লাহওয়ালা আশা ফ্যাক্টরিটা এখনো পৃথিবীতে রয়েছে। একটা আল্লাহওয়ালার মূল্য কত? একটা আল্লাহওয়ালার মূল্য কত? জি, এই কমিটির লোককে একটা কথা বলবেন, ওই যে 2-3টে ভিখারি পুরুষ ওরা মেয়েদের ভিতরে ঢুকে তোদেরকে বের করে দেয়, এটা সরিয়ে দেবে। ভিক্ষা করার বিশাল মেলা আছে, মার্কেট আছে, গোটা মালদা জেলা আছে, চলে যাচ্ছে স্টেশনে কাটা লোক আছে, ওরা না চিলাচিলি লাগে, মহব্বতের সঙ্গে ওদেরকে বলেন যে বা বেরিয়ে যাবে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? কেন লাগবে?
বকছি তো আমি বলি এরা দাঁড়িয়ে আছে কেন? জায়গা পাই না, জায়গা নেই, সত্যি সত্যি। তো আপনারা জালসা করেন কেন জায়গা নেই? এবার দেখেন আমি কিছু ফিলোজফি বলবো, কিছুক্ষণ সময় খালি দর্শন বলবো, মা বোনেরা আপনারাও শুনবেন। দর্শন শুনতেও ভালো লাগবে, প্রথম দিকে উল্টা মনে হবে, শেষ দিকে ঠিক মনে হবে। চলেন তাহলে একটা আল্লাহওয়ালার মূল্য অনেক বেশি। জোরে বলেন, আমার দিকে তাকান আপনারা। তাহলে একজনকে দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়েছেন নাকি আপনারা? সুবহানাল্লাহ, ওকে একটা ডেট করেছে যে তুই একদিন চালা, মাদ্রাসায় দিন চালাবে। ওর বন্ধ করতে বলেন, ওটা তো কালাম পা। ওর বন্ধ করতে বলেন, এই তুমি বস বন্ধ করো, যে তাহাজ্জুদে লেগে যাও, সারাদিন মানুষের কাছে চাও, রাতে আল্লাহর কাছে চাও, যাও মসজিদে চলে যাও, সাজদা করে করে ভিক্ষা চাও। আমিও তো ভিক্ষারি, আমি আল্লাহর কাছে চেয়ে আনি দুরিকার নামাজ, খালি মানুষের কাছে 10 দিন 12 দিন ঘুরছো, যাও আল্লাহর কাছে চাও। তো আপনারা এবার আমার দিকে ধ্যান দেন। তাহলে এক কথায় আপাতত এখন বলি, পৃথিবীর সব থেকে দামি হলো মুমিন। পৃথিবীর সব থেকে দামি কে? মুমিন। দামি হয়ে গেল। এবার দেখেন নামাজের একটা অন্তর্নিহিত রূপ আপনাদেরকে বলি। বিশ্বনবী বলছেন নামাজের বর্ডার কতটা। নামাজ, এটা উদাহরণ হিসেবে দিচ্ছি, নামাজ আমরা বক্তব্য বলবো, নামাজের বর্ডার কতটা, নামাজের শুরু কোন থেকে শেষ কোন থেকে। আল্লাহ নবী বলছেন আত-তাসলিম তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা। যখন তুমি তাকবীরে তাহরিমা বেঁধে দেবে তখন তোমার নামাজ স্টার্ট হয়ে গেল, আর তোমার মুখ চালু হয়ে গেল, বাইতমানি সূরা ফাতিহা পড়ো। এরপরে যখন রুকুতে যাবে তারপর মুখ চলবে, এদিকে বডি আর মুখ দুটি চলবে। নামাজে একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে। নেগেটিভ হলো আরকান আর পজিটিভ হলো আজকার। একদিকে তো আপনার কিনা রুকু সাজদা উঠা বসা চলবে, আর একদিকে জিভ বন্ধ থাকবে না। নামাজটা কতক্ষণ চলবে? নামাজটা চলতে চলতে যখন তুমি ডান দিকে সালাম ফিরে দেবে, বাম দিকে সালাম ফিরে দেবে, তখন তোমার নামাজের বর্ডার খতম হয়ে যাবে। এবার মায়ের সঙ্গে কথা বলো, আব্বার সঙ্গে কথা বলো, ছাত্রের সঙ্গে কথা বলো, আর অসুবিধা নাই। তাহলে এই মধ্যখানটা কি অবস্থায় তোমাকে কাটাতে হবে? এই মধ্যখানে তোমার ব্রেনটা তো শূন্য নয়, ব্রেন কাজ করবে, ব্রেন বিভিন্ন জায়গায় করবে। আজ নামাজের চারিদিকে যায় কি যায় না? আর এগুলো করে চুপ করে কথা বলে না, যায় কি যায় না? আপনাদের যাবে না কেন? আমারও যায়, আমারও যায়। তাহলে এইটাকে প্রকাশ করার কথা নয়, আল্লাহ রাসূল মানা করেছেন প্রকাশ করতে, আর বলেছে তুমি ধ্যানটাকে বাড়াও। কোন সাহাবী এসে বলেছিলেন রাসূলকে যে আমার নামাজে মন ধরছে? উনি হচ্ছেন হযরত উমর, কত বড় বিখ্যাত সাহাবী, জিনার জন্য আল্লাহ রাসূল বলছেন কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে নবী হলে উমর হতো। এরকম ব্যক্তি রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এদিকে আমি নামাজ ধরেছি, জিহাদের তো কসর নামাজ হবে, দুরিকার নামাজ পড়ছি, আর নামাজের দোয়া ঠিক আছে, সূরা ঠিক আছে, আবার রুকু সাজদাও ঠিক আছে, আর মনে মনে করছি যে সৈন্যগুলোকে কোন দিকে লাগাবো আর কাকে কোন দিকে টান করাবো, তাহলে বেঈমানদেরকে এখান থেকে হারিয়ে দেব। আল্লাহ রাসূল আমি নামাজে এইরকম চিন্তা করছিলাম। আল্লাহ নবী বললেন এটা আসবে, এটা শয়তানের তরফ থেকে, প্রকাশ করো না, তবে কমানোর চেষ্টা করো। নামাজের আর একটা নাম হচ্ছে আফসালুল জিহাদ। সেটা কত বড় জিহাদ? সব থেকে বড় জিহাদ। তলোয়ার নাই, ঢাল নাই, বোম নাই, পিস্তল নাই, তারপরও জিহাদ। কেন জিহাদ? মনকে কাতারে রাখা, এর মতো বীর পুরুষ আর কাউকে হতে হয় না।
নিজের মনকে টেনে নিয়েছে নামাজের ভিতরে যে রাখতে পারবে ও হলো সব থেকে বড় পুরুষ। ওকে শয়তান পর্যন্ত ভয় খাবে, আর ওকে যে জিহাদে নামবে অন্যজন ভয় খাবে। এবার এই নামাজের হালাতটা কেমন চলবে? আমার ব্রেন তো খালি নাই, হয় ব্রেন নামাজে থাকবে, না হয় ব্রেন মার্কেটে থাকবে। ব্রেন নামাজে থাকবে, না হয় ব্রেন মার্কেটে থাকবে। হাজির, আপনি যে কারখানায় কাজ করেন, ওই কারখানার যে মালিক, তার চরিত্র, তার ব্যবহার যদি আপনার না জানা থাকে, তা কাজে ফাঁকি হবে কি হবে না? যখন যে ম্যানেজারকে জানবে, ওর কাজ খুব মজবুত হবে। এই মাদ্রাসার হেড মাওলানা যিনি, উনি যদি একদম সাদা বাটা চলাফেরা করে, বাকি শিক্ষকদের ডিউটি ঠিক থাকবে। আর হেড মাওলানা যদি করা হয়, বাকি শিক্ষক সব কাবু থাকবে। তার মানে আপনি যার অধীনস্থে কাজ করবেন, সেই মালিকটা যদি করা হয় তো ডিউটি মজবুত হবে, আর মালিকটা যদি দুর্বল হয় তো ডিউটি দুর্বল হবে। তাহলে আমি যখন নামাজ পড়বো, আমি কার গোলাম? সেই গোলামের যদি পূর্ণাঙ্গ পরিচয় আমার কাছে না থাকে, তাহলে নামাজের ফাঁকি হবে। আর সে রবের পরিচয় যদি থাকে, তো চোখের পানিতে ভাসবে, আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, আমার রব দেনেওয়ালা, আমার রব আমাকে দেওয়ার জন্য ডেকেছে। আয় হাইয়া আলাস সালাত, তোরা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, তোদের যত রকম সমস্যা আছে সেগুলোকে সমাধান করে নিয়ে যা। তাই যখন আমি দাঁড়াবো রবের পরিচয় পেলে, তখন আমার দিন আরো মজবুত হবে। এর জন্য নবীজি বলছেন, তোমার ব্রেনটাকে একটা কাজে লাগিয়ে দাও। আমি আমার রবকে দেখছি, নচেত আমার রব আমাকে দেখছেন। আমি আমার রবকে দেখছি, এটা আপার লেভেলে গেল। এরপরে হলো বিপারে কি, নচেত আমার রব আমাকে দেখছেন। নামাজে শুধু এই ধ্যানটা তুমি রেখে দাও। ধ্যান থাকছে না, ধ্যান থাকছে না। খালামা, ও খালামা, ধ্যান থাকছে না। খুব ভয়, কি করা যায়? এটা হাদিস না কোরআন আমি জানি না, বলছি শোনা কথা। যদিও হতে তো তফসিলি হবে কোরআনের। ইবলিসকে আল্লাহ বলে, তো আদমকে সাজদা করতে, করলো না। এটা কোরআনের কথা। দোকে আবার দ্বিতীয় চান্স দিতে, করলো না। শেষকালে জান্নাতের দরজাটা ছোট করে দিল, আর আদমকে জান্নাতের ভিতরে। ইংলিশকে বলছে, তুই এবার মাথাটাকে এমনি করে যখন ঢুকবি তো ওটাই সাজদা হয়ে যাবে। কি কত বদমাশ আগে পাওয়া হয়েছে, মানে ওর কাছে মাথা নামা করবেই না, আগে পাপ হয়েছে। তো এটা একটা কৌশল ছিল। নামাজের হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ। দেখেন একটা কথা বলি, বক্তা তো আপনার, আমি বক্তা করি। প্লেয়ার যারা দেখে, দর্শক হাততালি মারলে ও ছক্কা মারে, এই হচ্ছে বিষয়। আপনারা একটু করে মুখ খুলে। তো এই নামাজের হুকুমটা আল্লাহ, আর নামাজের রূপ যে প্যাটার্ন, এটা কে দিয়েছেন? আল্লাহ, রাসূলুল্লাহ। বাপ ভুল বকছে, ভুল বকছে। তাহলে নামাজের প্যাটার্ন দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন প্যাটার্ন দিতে দেখেন। নামাজের যত রুকুন চেঞ্জ করতে হয়, কোন তাকবীরে? সুবহানাল্লাহ না আল্লাহু আকবার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক না ভুল? ঠিক। সমস্ত তাকবীর গুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমার নবী প্যাটার্নটা এত সুন্দর করে নামাজের বানানোর মধ্যখানে একবার এমন একটা তাকবীর দিয়েছে, সেটা না আল্লাহু আকবার, সেটা না সুবহানাল্লাহ, সেটা না আলহামদুলিল্লাহ, সেটা না ইন্নালিল্লাহ, সেটা না আস্তাগফিরুল্লাহ। কত তাকবীর ছিল, নতুন কিছু দিতে পারতেন। আর যখনই রুকু থেকে উঠবো, নবীজি বলছেন, এখন তুমি বলো সামি আল্লাহু লিমান হামিদা। সাজদার আগে এই কথাটা বলো। যখনই তোমার মুখ থেকে এই কথাটা বের হয়ে যাবে, আমার রবের দিল খুশি হয়ে যাবে। ওটা তরজমা কি? ওটা তরজমা হবে, আমি বাংলায় বলি, শুনছেন আল্লাহ, আমি তার প্রশংসাতে নিয়োজিত রয়েছি। সামি আল্লাহ, শুনছেন আল্লাহ, লিমান হামিদা, আর প্রশংসা আমি যা করছি। এই কথাটা বলি, তুমি সাজদায় লুটিয়ে পড়ে যাও, আমার রবের দিল ঠান্ডা হয়ে যাবে,
আমার গোলাম আমার উপস্থিতিকে জবান দিয়ে কবুল করেছে, অন্তত তার দিলটাও যদি বেচৈন হয়ে গেছে তারপরও তো জবান দিয়ে কবুল করেছেন। আমার নবী কত সুন্দর প্যাটার্ন দিয়ে নামাজকে বানিয়েছেন যাতে করে নামাজটা কবুলের খাতাতে চলে আসে। এটা আমি উদাহরণ দিলাম। এবার মুমিনরা হলো গাফেল। মুমিনরা হলো গাফেল। আল্লাহ একটা ইবাদত তৈরি করেছেন, যে ইবাদতে জবান থেকে গাফলতি দূর হয়েছে। দেখেন কত সুন্দর কথা। একটু ধ্যান দিন, মুমিনের দাম কত বেশি। কোরআন মুমিনের জন্য, বাইতুল্লাহ মুমিনের জন্য, জি মসজিদ মুমিনের জন্য, মাদ্রাসা মুমিনের জন্য, এত নবী মুমিনের জন্য। তো এটা উদাহরণ দিলাম যে আল্লাহ রাসূল কৌশল করে নামাজটাকে নিয়ে যাচ্ছেন কবুলিয়াতের দরজায়। তা আমাদের চরিত্রকে গঠনের জন্য নবীজি কি মেহনত করছেন, আর আল্লাহ কি বলছেন। একটা আমাদের একটা ইবাদত আছে, সেই ইবাদতে আমরা আল্লাহর কাছে তওবা করি, বছরে একবার করি, বছরে একবার করি। আমরা গণপ্রজাতন্ত্র দেশে বাস করি, রাজতন্ত্র দেশ আছে সৌদি আরব। তো গণপ্রজাতন্ত্র দেশের নিয়ম কি? ব্যালটের মাধ্যমে যুদ্ধ হবে, যে পাস করবে সে মন্ত্রী হবে। পাস করে গেলেই মন্ত্রী, জি পাস করে যাবে, ব্যাপক ভোটে জিতলাম, জিতার পরে একটা ডেট হবে, দিয়ে আমার মন্ত্রী সভা থেকে আমাকে যখন মন্ত্রী নির্বাচন হয়ে যাবে পাস করার পর, তখন একটা দিন আসবে শপথ বাক্য, শপথ নিতে হবে। কোন প্রবীণ নেতা বা দেশের কোন উচ্চ মানের প্রবীণ শিক্ষিত মানুষকে নিয়ে এসে ওকে শপথ বাক্য করানো হবে। আমি আমার পার্টির নীতির উপরে চলবো, পার্টির সঙ্গে বেইমানি করব না, দেশের সংবিধানের অসম্মান করব না, সংবিধানের খর্ব করব না, এবং দেশকে ভালোভাবে চালাবো, আমানতের খেয়ানতি করব না, এত কিছু তাকে বলতে হবে। জি এখন ধরেন রেলমন্ত্রীতে পাস করেছে কোন একটা যুবক, তাকে নিয়ে যাওয়া হলো দিল্লিতে, সে শপথ বাক্য পাঠ করছে। জি ভাই, কহাজার রেল চলবে এর জন্য শপথ বাক্য পাঠ করতে হচ্ছে। শিক্ষামন্ত্রী তার অধীনস্থে কহাজার স্কুল চলবে এর জন্য সে শপথ বাক্য পাঠ করছে। প্রশাসন মন্ত্রী তার অধীনস্থে কিছু থানা চলবে কয়েক হাজার, তার জন্য সে শপথ বাক্য পাঠ করছে। এইভাবে মিলিটারি মেজর তার অধীনস্থে কিছু মিলিটারি কিছু আর্মি থাকবে, তার জন্য সে শপথ বাক্য পাঠ করছে। তাহলে এগুলো ছোট ছোট বলতাম, সারা বিশ্ব পৃথিবী থেকে নিয়ে সৌরজগৎ থেকে নিয়ে, সৌরজগতে গ্যালাক্সির ভিতরে কয়েকশো বিলিয়ন কোটি তারা আছে, আর এক একটা তারা পৃথিবী থেকে কয়েকশো কোটি গুণ বড়। শুধু তাই নয়, তার মধ্যে ব্ল্যাক হোল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কোরআন কি আগে পড়িনি? হ্যাঁ পড়েছি, এখন দেখছি যে পৃথিবীও চক্কর মারে। জি والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر والسماء ذات الرجع والأرض ذات الصدع। যেমন আসমান তার কক্ষপথকে নিয়ে ধাবিত হয়ে আছে, তেমনি আপনার পৃথিবী নিজের একটা চক্রান্তর মধ্যে রয়েছে, নক্ষত্র নিজের গতিতে রয়েছে। শুধু এই শব্দটার 2 ঘন্টা লাগবে ব্যাখ্যা করতে। আপনার বিজ্ঞানীরা যা বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা
কয়েকশো বিলিয়ন মিলিয়ন কোটি তারাকে তার গতিশীল রাস্তাতে ছেড়ে দিয়েছে। এরপর আমার আল্লাহ বলছেন সেই রাত্রিতে প্রজ্বলিত আসা যাওয়া করে। কে করে সেটা আপনার কিনা প্রজ্বলিত নক্ষত্র করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। যেমন সূর্য নিজের পথে চলে, যেমন তারা নিজের পথে চলে, যেমন কোটি কোটি নক্ষত্র নিজের পথে চলে, তার সারা পৃথিবীতে যতজন আছে সবাই প্রত্যেকটি মানুষের একটা নিজস্ব রাস্তা আছে। আকাশে কোনো মানে ইট নাই, পাথর নাই, কালো পাথর নাই, বীজ নাই, তারপরও বিমানের যেমন রাস্তা আছে তার নিজের রাস্তাকে করে গিয়ার করে পৌঁছায়। তেমনি যতগুলি মানুষ পৃথিবী চলাফেরা করছে আমার রব বলছে প্রত্যেকে একটা একটা রোডে ছেড়ে দিয়েছে, একজনের রোডে আরেকজনকে দিয়ে। আর প্রত্যেকের রোডের সামনে আছে কবর। প্রত্যেকটি মানুষ প্রতিদিন কবরের দিকে হাঁটছে। আমি মঞ্চের দিকে হেঁটে এলাম, আমি এই দিকে হেঁটে এলাম, আমি স্টেজের দিকে হেঁটে এলাম। আমাকে 50 পা 100 পা 200 পা যতটা হাঁটতে হয়েছে আমার ধারণা আমি স্টেজে এলাম। বিতর রব বলছে না তুমি 200 পা কবরের দিকে হেঁটেছ, জালসা শেষ হয়ে যাবে আপনারা 500 পা হেঁটে বাড়ি যাবেন। 500 পা কবরের দিকে আপনি হাঁটছেন, লম্বা ব্যাখ্যা রয়েছে এখানে, আমি সেদিকে যাচ্ছি না। আমার আল্লাহ বলছে এই পৃথিবী সৌর জগৎ থেকে পৃথিবী জগৎ থেকে সমুদ্র পর্যন্ত সারা বিশ্বটা শুধু একটা মুমিনের মুখ মানে তাকে আমি খরচা চালিয়ে যাব। আল্লাহর খরচা কত টোটালটা যদি হিসাব করা যায় তা করা যাবে না। একটা মানুষ প্রতিদিন 50,000 টাকা অক্সিজেন পোড়াচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা বলছেন তাহলে যদি 50,000 টাকা অক্সিজেন পোড়ানো হয়, আমার ফ্যামিলিতে 5 জন, প্রতিদিন আল্লাহ 2.5 লক্ষ টাকা দিচ্ছে। আপনার ফ্যামিলিতে 10 জন, প্রতিদিন আল্লাহ আপনাকে 5 লক্ষ টাকা দিচ্ছে। শুধু এটাই নয়, একটা চোখে 25,000 লেন্স আছে এবং 25,000 কর্ড আছে। একটা কর্ড কেটে গেলে আপনি 3 কে 18 দেখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু তাই রাখেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের শেষ নাই। আমার রব যে বিজ্ঞানীরা বলছে 3খানা পরমাণু ফাটিয়ে দিলে পৃথিবীটা গোলে ডাব হয়ে যাবে, তাহলে 3টে পরমাণু এতটা যদি ডাব হয়, একটা পরমাণু খরচা কত? ভারতবর্ষ 10 বছর বসে খাবে, কাউকে কাজ করতে হবে না। তার এত পরিমাণ যদি খরচা হয়, বিজ্ঞানীরা বলছেন আমার বহু দূর থেকে ক্যামেরাকে জুম করে দেখলাম সূর্যের আগুনের লতিটা 150 কিলোমিটার খালি লাফাচ্ছে। আর সূর্যের আগুনটা জ্বলছে কিসে? সেখানে কি পেট্রোল আছে, সেখানে কি ডিজেল আছে, সেখানে কি গ্যাস আছে, না কাঠের লকড়ি দেওয়া হচ্ছে? জি না, প্রতি সেকেন্ডে বিজ্ঞানীরা বলছে আমরা যতটুকু ক্যামেরায় পেয়েছি প্রতি সেকেন্ডে সূর্যের মুখে 1.5 লক্ষ পরমাণু নষ্ট হচ্ছে। আল্লাহর খরচা কত? আপনি হাটে যাবেন, ঘাটে যাবেন, মাঠে যাবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, পড়াশোনা করবেন, কল চলবে, কারখানা চলবে, স্কুল চলবে, মাদ্রাসা চলবে, সমস্ত কিছু মাঠ ঘাট চলবে। এর জন্য আমার রবকে প্রতিদিন আপনাকে 12 ঘন্টা ওই আলোটা দিতে হয়। তাহলে 12 ঘন্টা যদি আপনাকে আলো দেয়, প্রতি ঘন্টায় 7টা মিনিট, প্রতি মিনিটে 7টা সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু শুধু সূর্যের মুখে ভিতরে কলা উঠছে আল্লাহ জানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এত কিছু করেছি শুধু তোর দিকে তাকিয়ে নয়, ওর দিকে তাকিয়ে নয়, এর দিকে তাকিয়ে নয়, ওর দিকে তাকিয়ে নয়, কোন মহিলা পুরুষের দিকে তাকিয়ে নয়, কোন মাস্টারের দিকে তাকিয়ে নয়, কোন ডাক্তারের দিকে তাকিয়ে নয়, মাওলানা মুফতি মুহাদ্দিসের দিকে তাকিয়ে নয়, নূর মুহাম্মদের মতো বক্তার দিকে তাকিয়ে নয়। আমি ওর মুখ মানে তাকিয়ে এতগুলো খরচা চালিয়ে যাচ্ছি, আমার কোনো দুঃখ হচ্ছে না। আমি ওকে এতটাই ভালোবাসি যে আমাকে গভীর রাত্রে চোখের পানিতে ডাকছি। লোকটার মূল্য কত? এই লোকটার মূল্য কত? কোন ক্যালকুলেটর, কোন কম্পিউটার ওর মূল্যটা মাপবে? আজকে মাদ্রাসাতে কি ফালতু পাগলরা চালাচ্ছে? ওই মানুষ তৈরি করার জন্য মাদ্রাসা। এখানে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয়। জি, পৃথিবীতে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করতে পেরেছে কিন্তু মানুষ তৈরি করতে পারে। অপারেটর কি করবে? কম্পিউটার কি করবে? দুঃখ করবেন না, আপনাদের হাতে করে বলছি। 2 বছর আগে এসে বলেছিল যে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার হচ্ছে মাতাল আর ম্যাক্সিমাম ডাক্তার হচ্ছে ডাকা। আপনাদের বুধিয়া মাদ্রাসা
থেকে ইঞ্জিনিয়ার হয়ে ডাক্তার হয়ে ভালো মিশরে চলে যায়, কিন্তু এখানে মানুষ 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 যার পাশে বসলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, সেই মানুষটাই পায়। পৃথিবীর কোন কলেজকে চ্যালেঞ্জ থাকলেও দিতে পারবে না। আসানসোলে বক্তব্য রাখতে যাবে বলেছেন, যত জেনারেল শিক্ষা আছে সব 2 নম্বর একজন প্রশ্ন এখানে ফেলেন কি এ কথা তারা বলছেন। আমি আপনাকে চিনি না, আমি এটাই চিনি, দীর্ঘ তোমার পরিচয় না ফল। আপনার থানার বড়বাবু একটা মার্ডারে 7 লক্ষ টাকা ঘুষ খেয়েছে, ওকে জিজ্ঞেস, ওকে কিছু বলবো, ওর স্যারকে খুঁজে বের করলো, তোমার বাড়ি কোথায়, বর্ধমান, কোন থানা, কাটোয়া থানা, গ্রামের নাম কি, কর্মতোবাড়া, বাপের নাম কি, অমুক, কোন স্কুলে পড়েছো, হাফানিয়া স্কুলে পড়েছি, হাফানিয়া উচ্চ বিদ্যালয়ে আমি ছাত্র, হাফানিয়া মাস্টারকে জিজ্ঞেস করেন অমুক ছেলেটা আপনাকে, হ্যাঁ বড়বাবু হয়েছে আমাকে পাক্কা চোর, কি পড়িয়েছেন, উত্তর কি দেবে, উত্তর কি দেবে? মানুষ বানাতে পারে নাই, বড়বাবু বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, মানুষ বানাতে পারেনি, ডাক্তার বানিয়েছে, বর্তমানে মেরে শেষ করে দিলে ডাক্তার হাত পা ভেঙে। গোলব্লাডার স্টোনের অপারেশন করতে গিয়ে কাটা রুগী পড়ে আছে, আর ওই ইউনিফর্ম, সার্জারি ইউনিফর্ম বেরিয়েছে, বলছে কার রুগী গো, হাজি সাহেব কার রুগী? ছেলেরা ঝরঝর করে কেঁদে বলছে, আমার আব্বার কোনো খারাপ খবর আছে? বলে না, হাড়ের পাশে একটা টিউমার দেখা গেছে, এটা এখন যদি না সব পরবর্তীকালে সারা 2 বছরের মধ্যে ক্যান্সার হয়ে যেতে পারে। স্যার কত লাগবে? আরো 30,000 লাগবে। পরবর্তীতে শুনতে টিউমার নাই, চোর টাকা খালি মিশনে নিজে ট্রেনে ভরে দিচ্ছে। তারপরে দিনে চলে গিয়েছে মালদাতে জায়গা কিনতে, ছেলেটা ডাক্তার হবে তো কোনখানে বসাবো। জি ভাই, তো মানুষকে মানুষ বানানোর জন্য রসুল এসেছিলেন। রসুলের যে মাদ্রাসার কবিতা আপনাদেরকে শোনালাম, ওখান থেকে একটা ইঞ্জিনিয়ার ডাকাত হয়নি, কিন্তু ডাকাতও ছিল। চলেন তাহলে ওই মুমিনের মূল্য কত? যেমন আমি নামাজটা উদাহরণ দিলাম, প্রত্যেকটি নামাজিকে নবীজি কৌশল করে, প্রত্যেকটি নামাজিকে নবীজি কৌশল করে আল্লাহ হাজির আছে এটা পরোক্ষভাবে বলিয়ে নেয়। তেমনি আমার আল্লাহ এমন একটা ইবাদত সৃষ্টি করেছেন যেটাতে আমরা মুখ দিয়ে বলি, আমরা শপথ বাক্য পড়ি আল্লাহর কাছে। শপথ বাক্যটা কেমন ভাবে পড়ি? শপথ বাক্য বলি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু ধৈর্য ধরেন, যারা উঠে পালাইছে ওদেরকে কি বলবো, বসেন। মাদ্রাসার ছেলেগুলোকে চারিদিকে সিকিউরিটি দিয়ে দেবো, যে পালাকে গলায় দড়ি ধরে পড়ে যাবে, টাকা দিয়ে তারপরে যাবে, খরচা জলসা করে 82 সমুদ্র ঘর যাবে, মানে চারিদিকে দিয়ে দেন। এরা বাপ তাল মিলিয়ে সব ঘেরে দাঁড়া, যে যাবো ধরলে পড়ে যাবে। এমনি না জুতা হাতে নিচে আমরা তো বিরক্ত লাগছি। এরপরে দেখেন আল্লাহ সহজ করে নিচ্ছেন। আমি এখানে একটা ফ্যাক্টরি করেছি, একটা নতুন দোকান করেছি, উদ্বোধন করবো। তো উদ্বোধনের নিয়ম কি বলছে? একটা ফিতে দিয়ে দাও, 2টো বেলুন দিয়ে দাও, হাততালি মারো, কেটে দাও, কি দোয়া দেখেন। ওই দোকানে বরকত ঢুকে গেল ফ্যাক্টরি। আবার কে উদ্বোধন করছে? তো অমুক মন্ত্রী, সে পাক্কা চোর, বিপিএল এপিএল মাল বেড়ে একাকার করে দিচ্ছে, ওকে দিয়ে আবার উদ্বোধন করছে। যারা মদের ব্যবসা করে ওদেরকে কি বলে জানে? ওদের টাইটেল কি জানে? শাহ। ওদেরকে শুঁড়ি বলে, শুঁড়ি। যারা মদের ব্যবসা করে এক ভাষায় ওই ফ্যামিলিটাকে শুঁড়ি ফ্যামিলি বলে। ওরাই বলে যে আমরা শুঁড়ি ফ্যামিলি বলি। তো শুঁড়িদের ঘরে যখন খুব ঝগড়া হয়, তো ওদের সাক্ষী কে হবে? মাতাল।
তা আমাদের দিকে একটা কথা আছে, সুরির সাক্ষী মাথা। ওরা ভালো লোক সাক্ষী পাবে না, আর মাতালের সাক্ষী কেমন হবে বুঝতে পারছি। যতক্ষণ হুঁশ থাকবে বলে তুই সালাদ দোষ, আর হুঁশ হারিয়ে গেল তুই সালাদ দোষ, ওকে মিলানোই যাবে না। সুরির সাক্ষীর মাথা। এ এক পাকা চোর দোকান করেছে, আর ও এক ডাকাতকে নিয়ে উদ্বোধন করেছে। চলছে, পৃথিবীতে এইভাবে চলছে। একজন আমি ভোটে জিতেছি, আমি এক পাকা বেঈমান, আর উদ্বোধন আমাকে সকল বাক্য যে পড়াইতে সেটা এই মাত্র আরো একটু বড় বাক্য আছে। জি, আদব শিখাচ্ছে বিয়াদব। শেখ সাদি বলেছে বিয়াদবের কাছে আদব শিখেছি। রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান পড়াচ্ছেন একজন প্রফেসর, কলেজের দুতলের উপরে লেকচার দিতে, সমাজ কি করে চালাতে হবে, সমাজ কি করে কন্ট্রোল করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চরিত্রবান ছিলেন। কিন্তু এরা বললো কি, সমাজের কথা বলতে বলতে টং করে যখন এই ঘন্টা ফুটে গেল, ওবার সব ক্লাস বন্ধ হয়ে গেল। তত্ত্ব করে দুতলা থেকে নিচে এসে একদম বাথরুমের পেছন দিকে গিয়ে কলেজের চেনটা টেনে দাঁড়িয়ে চক মনে হচ্ছে বিয়াদব আদর্শ কিভাবে পেছন করতে জীবন খেলতে হবে এটাই জানে না। কিন্তু এই পারবে আদর্শ শিখাতে, এই সমাজকে কন্ট্রোল করবে, এই মানুষকে মানুষ বানাবে, অসম্ভব, পসিবল নয়। তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শপথ বাক্য পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? সকলে জোরে বলেন আল্লাহ। এবার মহব্বতের সঙ্গে সবাই আল্লাহর নাম। কে পড়াচ্ছেন? আল্লাহ। এবার ভালো লাগলো, আল্লাহ নিচ্ছেন। কিভাবে নিচ্ছেন? ফিতে দিয়ে না, রূপটা বলে দিই। যদি আল্লাহ বলতো যে রমজান মাসে সবে কদরের রাতে শপথ করে নিবি, সেটাও দিল না। দামি হলো নামাজের ভিতরে সাজদার সময়, তো সাজদাতে পড়ে বলবি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তখন ওরা করলে না। এরপরে যদি বলো যে তুই রমজানে বলবি, ঈদের পরে বলবি, এই বলবি, ওই বলবি, কোন জায়গাটা পছন্দ হলো না। ঈদুল আজহার নামাজ পড়ে নাও। নামাজ পড়ার পর বাড়িতে গিয়ে সাদা জামাটা খুলে দিলাম, গেঞ্জিটা পরে আছি, লুঙ্গিটা পরে আছি, মাঝে কোমরে একটা গামছা বেঁধে নিলাম, আর সামনে আমার পশুটাকে ঠিক করে ধরা হয়েছে। এদিকে বাপ ভাই গাইটাকে, বকরিটাকে, বকরাটাকে, খাসিটাকে, দুম্বাটাকে, উটটাকে ধরে আছে, আর আমার বাম হাতটা খালি আছে, ডান হাতে আমার ছুরি আছে, বাম হাতটা তার গলার কাছে দিয়েছি। এখন যে জবাই হবে সে আমার দিকে জুল করে তার দুটি চোখ তাকিয়ে আছে, তার বলার ক্ষমতা নাই। তবে সে বুঝতে পেরে গেছে এই পৃথিবীতে আমি আর এক মিনিট থাকছি না, আমাকে এখন মতের সঙ্গে পাঞ্জা লড়াই করে পৃথিবী থেকে চলে যেতে হবে। ওই বকরিটার চোখের দিকে তাকিয়ে দেখবেন আপনার হৃদয়টা কেমন হবে। গায়টা দেখছে, আর ওই সময় আপনি ছুরিটা নিয়ে গেলেন। যে বকরিটা এতদিন আপনার হাতে রুটি দেখেছে, ভুট্টা দেখেছে, আপনার হাতে গম দেখেছে, আমার হাতে চাউল দেখেছে, মটর দিয়েছি, ছোলা দিয়েছি, তার হাতে সেগুলো সব পড়ে গেছে। একটা ধারালো অস্ত্র দেখছে, এরপর ওর গলাতে লাগাতে দিয়েছি, কেবল টাচ করতে যাব, এমন সময় মনে করেলেন, বলছি এটা আমি অরিজিনালটা বলছি না, মনে করেলেন আল্লাহ বলছে মুখে যা। তুই কাকে কাটছিস? বলে পশুকে। আল্লাহ তোর থেকে, তুই যে ওর থেকে বেশি পশু দেখেছিস কোনদিন অঙ্ক করে? ওকে তুই কাটবি না, উনি তোকে কাটবে। ওই বকরিটা সারা জীবন আমার সঙ্গে বেইমানি করেনি, আর তুই সারা জীবন ইমানদারি করিস, তুই কেন ওকে কাটবি? তুই ওকে কাটবি। বলেন এই অঙ্কটা মিলিয়ে দেন একবার। জি, অঙ্কটা মিলিয়ে দেন। পশু কেটে রক্তাক্ত হয়ে হাসতে হাসতে ঘরে এসে আনন্দ করছি, কোরবানি করে দিচ্ছি। কোরবানি হয়েছে? 2007 যখন হজে গিয়েছিলাম, তাবুতে যখন ফিরে আসছি, পাথর মেরে, জামরাতের পাথর মেরে তাবুতে যখন ফিরে আসছি, এক পাকিস্তানি আমাদের পাশে তাবুতে ছিল, বাথরুমে ও যাচ্ছে, আমিও যাচ্ছি। উনি আমার থেকে অনেক বয়স, আমার বয়স তখন 35 আমি হজ করেছি বয়সে, আর ওনার বয়স ধরেন 50-60। তো উনি আমাকে প্রথম জিজ্ঞাসা করছে, হাজি জি জমরাত হো গিয়া? হাজি জি জমরাত হো গিয়া? বাংলায় বলি,
হাজিজি পাথর মারা হলো, যেটাকে শয়তান মারা বলি সাদা ভাষায়। আমি বললাম আমি আমার ঘুরি দিয়েছি, আপকে আপকে হুয়া, हाँ तो चोखे पानी का मुंह अल्लाह वाला सुने गनीना पत्थर चोखे पानी का मुंह शैतान को तो पत्थर मार दिया, मगर मेरे दिल में जो शैतान है उसको तो पत्थर मारा। ये शैतान को मारना आसान है, मगर दिल में जो शैतान है उनको कौन अब तो उसका दवाई को चीज को तो अनेक और तो के नोंगरा को से वेले दे तो के दवाई को सुईटा लिए बोले लगे জি একটা কুরবানি করেছিলাম 24 পরগনাতে, কোনো কারণে ওখানে গিয়েছিলাম। 24 পরগনা আমার একটা কুরবানি হয়েছিল, তো গরু জবাই করে এসে বলছে একজন মসজিদে বসে এসে বলছে হুজুর পশু তো জবাই করে, আমি পশুটা খেতে জবাই কতগুলো খুব গুরুত্ব আছে জি। তো ওই অবস্থায় দাঁড়িয়ে আছে, রূপ খালি দেখে নেন, এখন ছুরি লাগি এই আধা হাত কি এক হাত বাকি আছে ছুরিটা বকরা গলায় যেতে, এই অবস্থায় স্টার্ট হয়ে গেছে জমে গেছে। এবার আমি চলে যেতে আপনাদের সামনে তুলছি প্রবৃত্তি, চারটা প্রবৃত্তি দিয়ে মানুষকে তৈরি করা যায়। এটা যদি ধ্যানের সঙ্গে শোনেন, আমি আল্লাহকে সাক্ষী দিয়ে বলছি, হেদায়েতের জন্য যথেষ্ট একটা ইনজেকশন হয়ে যাবে, একটা ট্যাবলেট হয়ে যাবে। চারটা প্রবৃত্তিকে দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। একটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ভিতরে চারখানা প্রবৃত্তি দিয়েছে। খালা আমার মা, আমার বোন, আমার বেটি আমার, এই মানুষের ভিতরে চারখানা তাড়না আছে। আপনার আমার ভিতরে চারটা তাড়না আছে। একটা হলো পশুত্বের প্রবৃত্তি, একটা হলো শয়তানের প্রবৃত্তি, একটা হলো মানুষত্বের প্রবৃত্তি, আর একটা হলো ফেরেশতা প্রবৃত্তি। চারটা প্রবৃত্তি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। এক চা মুখে দিব, এক ভোগ দিলে দিব, চোখে এক চুমুক দিলে দিব, আমার পেটে চারটা জিনিস ঢুকে যাবে। খানিকটা দুধ যাবে, খানিকটা চিনি যাবে, খানিকটা চা পাতির রস যাবে, খানিকটা পানি যাবে। তাহলে চারটা জিনিসকে দিয়ে যেমন চা বানানো হয়, তো মানুষ নামে পশুটা চারখানা প্রবৃত্তি দিয়ে এই প্রাণীটাকে আল্লাহ বানিয়েছে। এবার আলহামদুলিল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন, আপনারা শুনেন আলহামদুলিল্লাহ। চারটা ছেলে আজকে ফারেক হলো, কথা কথা বলছি এই মাদ্রাসা থেকে, আপনারা কি বলবেন? আলহামদুলিল্লাহ। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, কি বলবেন? তা আমি প্রবৃত্তির ব্যাখ্যা করবো আর আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আর ইন্নালিল্লাহ। এক নম্বর হলো ফেরেশতার মতো প্রবৃত্তি আছে। একটা মোবাইলে চারখানা সিম ভরে দেন, একটা মোবাইলে চারখানা সিম ভরে দেন, আর সারা বিশ্বে 4 রকম টাওয়ার আছে। ওই মোবাইলটা আপনি ট্রেনে নিয়ে দ্রুত গতিতে শিলিগুড়ি যাচ্ছেন, যখন এয়ারটেলটা কাছে আসবে উঠি পর টাওয়ার ধরে নেবে, ভোডাটা টাওয়ার ধরে নেবে, জিওটা টাওয়ার ধরে নেবে, আর তেমনি আপনার কিনা বিএসএনএল টাওয়ার ধরে নেবে। তেমনি মানুষের ভিতরে চারখানা প্রবৃত্তি দিয়ে তৈরি করা হয়েছে। এক নম্বর ফেরেশতা প্রবৃত্তি। এটা কেন দেয়া হলো? এটা যদি মানুষের দেয়া না হতো, নামাজে দাঁড়াতে পারতো না, সাজদা করতে পারতো না, রুকু করতে পারতো না, তেলাওয়াত করতে পারতো না, চোখের পানিতে আল্লাহর কাছে কাঁদতে পারতো না। এর জন্য আমার রব ফেরেশতার যে গুণ আছে ওই গুণ মানুষের ভিতরে দিয়েছেন। 2 নম্বর গুণ মনুষ্যত্বের প্রবৃত্তি। ফেরেশতাদের নাই, তাদের মা নাই, আব্বা নাই, ছেলে নাই, সন্তান নাই, বিবি নাই। এই মানুষত্বের গুণটা যদি মানুষের ভিতরে না থাকতো, তার সন্তান মা বাপকে দেখতো না, মা বাপ সন্তানকে দেখতো না, আর আপনার কিনা ছেলের নাতি নাতনির গালে চুমা দিত না, সংসার করতো না, আনন্দ করতো না, ঘর বাড়ি বানাতো না। এর জন্য মনুষ্যত্বের প্রবৃত্তিটা দিয়েছে, যাতে করে সে মানুষের পৃথিবীতে থাকবে, তখন ওই টাওয়ারটা ধরবে। এরপরে বলেন পশুত্বের প্রবৃত্তি আল্লাহ দিয়েছে। তাহলে এটা আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? বুঝে বলবা
ওই মানুষ না, তাহলে আমি চেয়ারটা তবেই ছেড়ে দিলাম। এটা আলহামদুলিল্লাহ নাই না ইল্লাহ। যদি আপনি বলেন ইন্নালিল্লাহ, তাহলে আমি বলবো আল্লাহর ভুল আছে, আল্লাহর কোন ভুল আছে? তা আল্লাহ যখন দিয়েছে তাহলে ইন্নালিল্লাহ কেন? এটাও আলহামদুলিল্লাহ। তাহলে এটা কোন কাজে লাগে? এটা কোন কাজে লাগে? পশুত্বের প্রবৃত্তিটা, ফেরেশতার প্রবৃত্তিটা বুঝলাম, নামাজ বুঝার তেলাওয়াতের জিকিরে কাজে লাগলো। আর মনুষ্যত্বের প্রবৃত্তিটা ঘর সংসার ছেলে পেলে নিয়ে চলবো, এটা কাজে লাগলো। এইটা কোন কাজে লাগে? এটা কি দরকার ছিল দিয়া? আর শয়তানের প্রবৃত্তি, ওটাই বাকি আর দরকার ছিল? জি না। একটা গাছে দুই রকম ফল হয়, হয় না? আম আর জাম এক গাছেই হয়। বলছে হ্যাঁ চাচা, মাথা এমনি শুধু করিয়ে দিয়েছে। কাঁঠাল আর পেয়ারা একটা গাছে হয়? একই গাছের দুটো ফল, গাছটার নাম কি? কাঁঠাল আর পেয়ারা। তাহলে মনে হয় লেবু আর মৌসুমি। জি না, নারকেল আর ডাব। গাছ কয়টা? নারকেল আর ডাবের গাছ কয়টা? একটা। কচি থাকলে ডাব, পেকে গেলে নারকেল। তো যখন মানুষ ছোট ছোট গুনাহ করে তখন পশু, আর যখন বড় গুনাহতে নেমে যায় তখন শয়তান। আর পশুরা শয়তানের প্রবৃত্তি কাজ করছে। তাহলে এই পশুত্বটা দিল কেন? এটা যদি না দিত তো ভালো হতো। এটা কি দরকার আছে? জি আছে, এটা দরকার আছে। এটা দরকার কি আছে আমি হালকা করে বলবো, ইশারায় বুঝে নেবেন। যদি পশুত্বের মতো প্রবৃত্তি না দিত তাহলে নারী পুরুষ সন্তান মুখ দেখতে পেত না। একটা পুরুষ আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সে যখন বিবির কাছে যায়, একা ঘরে নির্জন হয়ে যায়, তখন তার পশুত্বের প্রবৃত্তি কাজ করে। একটা মহিলা কত করে আল্লাহ ওয়ালি বোরখা ঢাকা নিয়ে থাকে, কিন্তু স্বামীর কাছে গেলে সে তখন বাচ্চা ছেলের মতো খেলা করে। যদি পশুত্বের প্রবৃত্তি না দিত, পৃথিবীর মানুষ সন্তানের মুখ দেখতে পারত না। তাহলে এটা দরকার আছে না? নেই? দরকার আছে। আমাকে আব্বা হতে হবে। একজন মৌলভী সাহেব জালসা করতে করতে বলে দিয়েছে, জি একটু দোয়া করিয়েন। আর সভাপতি বলছে আপনি একটু দোয়া করবেন, আমার ছেলেটা একটু অসুস্থ, মালদা মেডিকেল আছে। তখন এক বুড়ি নামি বলছে, মৌলভীদের হচ্ছে বিশ্ব নবী বাপ ছিলেন, বলছে মৌলভীদের। মানে মৌলভীরা মনে হয় ওই দিক থেকে পাক। আল্লাহ রাসূল নিজে শ্বশুর ছিলেন, আব্বা ছিলেন, সন্তান ছিলেন, অতএব এই পশুত্বের প্রবৃত্তিটা প্রয়োগ করেছে। কিন্তু ঘটনা কি হয়ে গেছে, একটা উদাহরণ দিব, খুব ধীরে শুনতে হবে, না শুনলে স্লিপ হয়ে যাবে। আমার কাছে 4টা বালতি, এইখানে আছে আমার একটা বালতি, 2 নম্বর বালতি, 3 নম্বর বালতি, 4 নম্বর বালতি। মা বোন আমার কান করে শোনেন, 1 নম্বর বালতি, 2 নম্বর বালতি, 3 নম্বর বালতি, 4 নম্বর বালতি। প্রত্যেকটা বালতিতে 2 লিটার করে পানি দিলাম। প্রথম বালতিতে জমজমের পানি, তারপর একটা কলের পানি, তারপর একটা পুকুরের পানি, তারপর একটা পায়খানা চেম্বারের পানি। প্রথমটা দিলাম ওই জমজমের পানি, তারপর একটা কলের পানি, তারপর একটা আপনার কিনা পুকুরের পানি, তারপর একটা পায়খানা চেম্বারের পানি। প্রত্যেকটা পানিতে 100 গ্রাম করে নির্মা সার্ফ দিয়ে দিলাম, সাবানের গুঁড়ি দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে নাড়া দেন। যখনই হাত দিয়ে নাড়া দেবেন, যেটাতে আপনি নাড়া দেবেন সেইটার পানি উপর দিকে ফাঁপ ধরবে। ফাঁপ ধরতে ধরতে গোটা বালতিটা ঘেরে পড়বে। আপনি যদি পুকুরের পানিতে আপনার নাড়া দেন তাহলে ওইটা ফাঁপ ধরবে। আপনি যদি জমজমের পানিটা দেন এই পানিটা ফাঁপ ধরবে। আপনি যদি কলের পানিতে দেন কলের পানিটা ফাঁপ ধরবে। আপনি যদি পায়খানা চেম্বারের পানিটা দেন তো ওইটা ফাঁপ ধরবে। কিন্তু যদি আপনি পুকুরের পানিতে নাড়া দেন আর কলের পানিটা উপর দিকে আসবে, তা হবে না। জমজমের পানিতে নাড়া দেবেন, পায়খানা চেম্বারের পানিটা উপর দিয়ে যাবে।
যাবে সেটা হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চারখানা প্রবৃত্তি দিয়েছে, মানুষ যেটার উপরে বেশি কালচার করবে ওইটাই বেশি বাড়তে থাকবে। যে মানুষগুলো মসজিদ মাদ্রাসা আলেম ওলামা বয়ান শুনে জালসা শুনে সব সময় কাঁদে, সাধারণ মানুষ আস্তে 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 ফেরেশতার রূপ ধারণ করবে। কিছু মানুষ আছে চাকরি করে, টাকা করে, ইনকাম করে, ব্যবসা করে, নামাজ রোজা করে না, ঘর সংসার নিয়ে দুনিয়া করে, কিন্তু মসজিদ আসে না। ওই লোকটা মানুষ হতে পরিপূর্ণ হয়েছে, কিন্তু ফেরেশতার প্রবৃত্তিটা আবার মার খেয়ে গেছে, ওইটাতে ওনারা দেয় নাই, ওই প্রবৃত্তিটা মার খেয়ে গেছে। এরপরে কিছু লোক আছে তারা পশুর মতো দুনিয়া করে বেড়াচ্ছে, কার কাছে আম ছিঁড়ছে, কার পুকুরে মাছ ধরে নিচ্ছে, কার কি কেড়ে নিচ্ছে, কার বকরি কেটে জবাই করে খেয়ে দিচ্ছে। এরা পশুর মতো হয়ে গেছে, পশুর প্রবৃত্তিতে বেশি তাড়না দিয়েছে। আবার কিছু লোক আছে সে ডাকাতি করে, খুনি খারাপি করে বেড়ায়, পায়খানা চেম্বারের পানিতে বেশি হাতে নাড়া দিয়েছে, মানে ওই প্রবৃত্তি নিয়ে বেশি আলোচনা করেছে, এর জন্য সে চরিত্রটা ডাকাতের দিকে নিয়ে চলে গেছে। তার আজকের জামানায় মানুষ, মনুষ্যত্ব আর ফেরেশতা এই দুটো বালতিতে হাত দেওয়া বন্ধ করে দিয়েছে। আর পশু তো শয়তানের বালতিতে এত তাড়না কাঁচে, পশু তো এত বাড়তে 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 বেড়ে গেছে যে বিবিকে ছেড়ে দিয়ে শাড়ি কাপড়ে টানছি। ওটা ঠিক বললাম না? এত বড় পশু হয়ে গেছে, ওর আর হচ্ছে না বিবিতে যে স্বামীর কাপড় ধরে টানছে। আর মেয়েদেরও হচ্ছে না স্বামীকে নিয়ে দেওরকে আলাদা এক্সট্রা ইশারা করছে। দেওর বলা হারাম, বাংলাদেশের মৌলানা বলছিলেন দেওর বলা হারাম। দেওরের সন্ধি দিচ্ছে কি দ্বিতীয় বর, দ্বিতীয় বর মানে ভাইটা না থাকলে ওই স্টেপনিটা কাজ করে। দেওর কি ছোট ভাই, মুসলিম মেয়ের দ্বিতীয় বর থাকতে পারে না। দেওরটা এসেছে অন্য জাতির কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে। দ্বিতীয় মুসলিম মেয়ে ছোট ভাইকে ছোট ভাই, দ্বিতীয় বর, তার মানে বড় ভাইটা যদি বাইরে থাকে ছোট ভাইটা মানে কোন কাজ পশুদের প্রবৃত্তিতে গিয়ে পৌঁছি। এত নোংরা হয়ে গেছে মানুষের। আর বালতিতে কি ডুবাতে হবে? বালতিতে কি ডুবাতে হবে? হাত দিয়ে উপর দিয়ে তুলবে। প্রবৃত্তিতে কে যাবে? হাত না পা, বলছি জীব। তোমার জীব যে ভাষা বেশি ব্যবহার করবে। কিছু লোক আছে চায় না, কিছুই জানে না, একদম শুরু করলে চেচনিয়া থেকে বসরা পর্যন্ত গিয়ে থেকে ইসরায়েল পর্যন্ত এত বলা বলছে, ভাষা করে বেরিয়েছে না, এতবার বলছে মনে হচ্ছে সংসদে বসে শেষ হয়ে চরিত্র শেষ হয়ে গেছে। প্রবৃত্তিতে এত শেষ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পশুত্বের মতো গুণটা দিয়েছে, আলহামদুলিল্লাহ। খালা 1 কেজি খাসির মাংস এনে দিল, ভালো করে রেঁধে খাবো। খালাকে যখনই বলেছি ভালো করে রান্না হবে, 1 কেজি খাসির মাংসতে 3.5 কেজি নুন দিয়েছি। ও মাংস মুখে ভরাই যাবে না, কিন্তু যদি 1 কেজি খাসির মাংসতে 25 গ্রাম শান্তি নুন দিত খাওয়া যেত। তো আমাদের পশুত্বটা এত বেড়ে গেছে, আমাদেরকে আর মানুষ বলা যাবে দরকার আছে, খানিকটা আলাদা নুনের মতো দরকার আছে। বিবির সঙ্গে একটু হাসা খেলা করবি, এর জন্য করে পশুত্বটা দিয়েছি। স্বামীর সঙ্গে একটু গল্প গুজব করবি, একা আনন্দ করবি, ওই জন্য দিয়েছি পশুত্বটা। এত পশুত্ব বেড়েছে কি কাউকে ছাড়ে না। এমন এমন রাজনৈতিক নেতা আছে, ইয়ে খাবিসদের হাত থেকে কোন যুবতী রেহাই পায় না। গরিবের যুবতীগুলোকে ব্যবহার করে শেষ করছে, আর মত হচ্ছে পশুত্বের মত। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে বলেন একটু আগে বাড়ি। তো আমার আল্লাহ বলছেন, যখন তুই আমার কাছে প্রতিজ্ঞা করবি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখন একটা কথা বলে নি, তারপর তর্জমাটা করবো। কথাটা কি? ধরেন ঝড় চলছে আপনাদের সঙ্গে আমার, আমি হঠাৎ রেগে গিয়ে বললাম আপনারা গুণ, মানে বুঝাইছে আমি রেগে গিয়ে বললাম আপনারা গুণ, তখন থেকে হ্যাঁ বলছি তো বলছেন না, তখন আপনারা ওই দিকতে বলি তাহলে তুই ঘোড়া, তাহলে তুই শিয়াল, ওদিক তাহলে তুই কুত্তা। কি ঝগড়া চলছে, সোতা শুয়োর কুকুর ইঁদুর বাঁদর ছুটা সব চলছে। আল্লাহ বলছে কেউ কাউকে গাল দিস, চুপ হয়ে যাও, বিচারটা আমি করে দিই। একটা কোষ্টি পাথর, এই যে এটা কোষ্টি পাথর, আমার দিকে তাকান, কোষ্টি পাথরের কাছে আপনি বলবেন যে এটা সোনা না তামা, না এমনি করে ঘুষে সোনা তামা পিতল রাং মেটেরিয়ালস বলে দেবে কোষ্টি পাথর। কোষ্টি পাথরের আয়াত আছে, সবারই হাতে দিবে, কেউ কারো গায়ে ঘষবে না, নিজের নিজের গায়ে এমনি করে ঘষবে। তো ওইখান থেকে সাউন্ড আসবে তুই পশু তুই পশু তুই পশু। কেমন আয়াত? আপনি খালি গায়ে এরকম মারবেন তো বলবে তুই পশু তুই পশু তুই পশু, আর তুই মানুষ তুই মানুষ। আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন যে এই যে দূরে এবং কাছে তাদেরকে ডাকা হয়। ভুলে গেছি, বুঝে গেছি, এখন মাথা কাজ করছে না। দাঁড়ান 2 সেকেন্ড দাঁড়ান, বার করে নিন। হে আল্লাহ জি, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানহিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআন সুম্মা লা ইয়াকিলুন। আরেকবার একটা বলছি, সূরা বাকারা। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানহিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআন সুম্মা বুকুমুন ফাহুম লা ইয়াকিলুন। ও আমার খালা, ওরে আমার বেটি, ওরে আমার মা, ও আমার বন্ধু ভাই আব্বা, এই আয়াতটা একবার নিজের নিজের গায়ে ঘষেলেন। আয়াতে কি বলছে? ওই কাফেরদের মিসাল ওই লোকেদের মতো যাদেরকে দূরে কাছে ডাকা হয়, শুনেও শুনে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না, প্রকৃত পক্ষে এদের বোধ ক্ষমতা নাই। তর্জমাও করলাম, আয়াতটাও করলাম, বুঝে এলো না। একটা উদাহরণ দিব, বুঝে আসছে। রাখাল গরু চড়েছে মাঠে, বিরাট মাঠ, খাঁখারো গরু চড়ছে, আর হাজি সাহেবের একটা বেড়া দিয়ে টমেটোর লাগানো আছে। রাখাল গরু চলে গেছে 500-700 মিটার দূরে, ওইখান থেকে বসে বসে দেখছে, দেখতে দেখতে দেখছে একটা গরু এমনি করে সিঙে করে ও টমেটো খাবার লাগে, টমেটো ঝুলছে, বেড়াটাকে ভাঙছে। তো রাখাল এখান থেকে বলছে ঘুরবে গরু, ঘুরবে ঘুরবে না। কিন্তু রাখালের একটা ছোট সেও মাঠ দিয়ে গিয়েছে, ছোট ছেলে টমেটো বেড়াটাকে ফাঁক করছে, হাত ভরে দুটা নিব, হাত ভরে দুটা নিয়ে নিব খাবো। যেই বেড়াটা ফাঁক করছে পেছন থেকে হাত মেরেছে, তুমি জানা কি বলবা? ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তাহলে দুইজনের মধ্যে পার্থক্য কি? গরুটার মাথা আছে, বাচ্চাটার মাথা আছে, গরুটার চোখ আছে, বাচ্চাটার চোখ আছে, গরুটার কান আছে, বাচ্চাটার কান আছে, গরুটার মুখ আছে, বাচ্চাটার মুখ আছে, গরুটার লোক ছিল, বাচ্চাটার লোক ছিল, গরুটার পা আছে, বাচ্চাটার পা আছে। একজন ঘুরে এলো,
আর একজন পেল না, বেড়া ভেঙে ঢুকে গেল। আল্লাহ বলতে চাইছে এদের দুইজনের মধ্যে পার্থক্য হলো বাচ্চাটার বোধ ক্ষমতা আছে, জ্ঞান আছে, এটা আমার মালিকের ডাক, আমার আব্বার ডাক, জমির মালিকের ডাক, আমি অন্যায় করছি, এটা করা যাবে না। আর গরুটার বোধ ক্ষমতা নাই, যেটা কার ডাক ও বুঝে না, পশু হড় হড় করে ঢুকে গেল। বুঝাতে পারলাম উদাহরণটা? এবার শুনলেন, এই বুধিয়া বাবুপুর মিলে যত এলাকায় মসজিদ রয়েছে, জোহরের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, এই মাবুদের ডাক শুনে যতজন ব্যক্তি মসজিদে এসে উবুর হয়ে পড়ল এবং মেয়েরা উজু করে মুসল্লায় উবুর হয়ে পড়ে গেল। আমার রব বলছে মালিকের ডাক সম্পর্কে যার জ্ঞান আছে, এরাই হচ্ছে সমাজে মানুষ। আর মালিকের ডাক শুনে যতজন ফিরে আসতে পারলো না, যে যেমন অবস্থায় ছিল, চায়ের দোকানে থেকে গেল, এরাই হলো সমাজে নিকৃষ্ট মানের পশু। এবার কে পশু আর কে মানুষ নিজে নিতে পারে না। আমি ঝগড়া করার দরকার নেই কোনো কথা। আমি নিজেকে জিজ্ঞেস করেন, আরে তোমরা আজান শুনে মসজিদ যাও তো? না, তুই তো পাকা পশু, তুই তো পাকা পশু। ভুলের মধ্যে মানুষ থাকবে, পশু থাকবে, কিন্তু মালিকের ডাক শোনার পর জ্ঞানী ব্যক্তি কোনদিন আর সেখানে অবহেলায় থাকতে পারে না। নিজে নিজে বুঝে নিতে আমি মানুষ না, আমি পশু। আল্লাহ যদি পশু পর্যন্ত বলে ছেড়ে দিতেন, তাহলে আর একটা রাস্তা ছিল পশুদের জাহান্নাম না, তাহলে বেঁচে যেতাম। পশুরা মাটি হয়ে যাবে কিয়ামতের মাঠে, গুটি যে যা করেছে করে মাটি হয়ে গেল। তাহলে পশু হলো তো একটা রাস্তা পেলাম, কিন্তু আল্লাহ বলছেন না, তোরা চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট মানের জায়গায় চলে গেছিস। তোরা কটা বর্ডার ক্রস করেছিস শুনলে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হে জিন আর ইনসান, তোদেরকে যে জাহান্নামের লোকলি বানানো হবে। আর কটা কারণ? প্রথম নম্বর কারণ হলো যে তোদেরকে লোকলি বানানোর কারণ হচ্ছে, এক নম্বরে তোদের কান ছিল কাজে লাগাসি, চোখ ছিল তোরা কাজে লাগালি না, হৃদয় ছিল হৃদয়ে ধারণ করলি না, তোরা পশুদের মধ্যে চলে এলি। বালহুম আযাব, তোরা চতুষ্পদ প্রাণী থেকে নিকৃষ্টে চলে গেলি। তো কেন 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 আমার চোখ গেল, কান গেল, দিল গেল, মনুষ্যত্ব গেল, পশুত্ব ক্রস করে অমানুষ পশু থেকে নিচে চলে গেলাম। যদি প্রশ্ন করেন কেন 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 কেন, তার উত্তর আসবে বালহুম উলাইকা হুমুল গাফিলুন, ওদেরকে অলসতা ওই জায়গায় পৌঁছে দিয়েছি। মানুষ পশু থেকে খারাপ, খারাপ। আমার বাড়িতে যে খাসিটা আছে ওইটা থেকে খারাপ, তুই খাসির থেকে খারাপ, শুকরের থেকে খারাপ, এই যা আর থাকলো না। কেন? চারটা কারণ বলেছে ফিলোসফিতে, দর্শন মারফতের বিভাগে 4 নাম্বার 1, সারা পৃথিবীর যত প্রাণী আছে এরা এক আল্লাহকে সাজদা করে। শুধু মানুষকে পাবে পাথরের কাছে, মূর্তির কাছে, গাছের কাছে, সূর্য পূজা, কবর পূজা, মানুষ পূজা, দেবতা পূজা, আগুন পূজা, পয়লা বৈশাখ পূজা, আর আপনার কিনা মূর্তি পূজা, দেবী পূজা, মারা পূজা, বাজার পূজা, যত পূজা একমাত্র মানুষ ছাড়া অন্য কোথাও করে না। এদের পূজা খালি যাকে পেতে তার কাছে মাথা ঠুকে দিচ্ছে। সাপের পূজা, লিঙ্গের পূজা করছে, কামাখ্যাতে জমির পূজা করছে, বলা যায় তো দেবদেবী বানিয়ে রেখেছে। কিন্তু পৃথিবীর কোন প্রাণী
আল্লাহ ছাড়া আচ্ছা মাথা এরাই। নাম্বার 2, যত প্রাণী আছে পৃথিবীর বুকে আল্লাহর আইনের আওতাভুক্ত জীবন কাটায়, যাকে যেমন ভাবে চলতে বলেছে ওই রকম চলে, আল্লাহর আইনের বাইরে যায় না। আর শুধু মানুষ এত নোংরা, ইমামপন্থী, ডানপন্থী, মার্ক্সবাদ, গান্ধীবাদ, এর মতবাদ ও মতবাদে নিজের ছায়াতে আওতাভুক্ত জীবন কাটায়। যখন কোন পার্টির মিছিল যায়, তৃণমূলের মিছিল যায়, সিপিএমের মিছিল যায়, কংগ্রেসের মিছিল যায়, আর কুকুররা এরকম করে দেখে আর বলে আল্লাহকে পেলি না, একমাত্র ভোট দিবি তো আল্লাহকে দে। এরা পৃথিবীর কোন আইনে আওতাভুক্ত থাকে না। নাম্বার 3, সারা দুনিয়ার যত প্রাণী আছে তাদের রুজি আল্লাহ লিখে দিয়েছে। তুই কি খাবি, তুই কি খাবি, তুই কি খাবি, তুই কি খাবি, তুই কি খাবি। বকরিকে খাসিকে বলেছে পাত খাবি, ঘাস খাবি, ওটাকে বলেছে মাংস খাবি, হাড্ডি খাবি। এই খুঁটিটাকে কোথা বেঁধে দিয়ে মাংস হাড্ডি দেন ও খাবে, আর বকরিকে ওই খুঁটিতে বেঁধে দেন, পাত দেন, ঘাস দেন, খেয়ে নেবে। কিন্তু যদি খাবারটা চেঞ্জ করেন কিংবা পশুটা চেঞ্জ করে দেন, কুত্তাকে যদি ঘাস দেন, পাত দেন, খাবে না। আর বকরিকে যদি খাসিকে হাড্ডি দেন তো খাবে না, না খেয়ে মরে যাবে, তাও চাবাতে যাবে না, কারণ আল্লাহ ওদের খেতে বলেনি। আর এই হতভাগা মানুষ এদেরকে বলেছে হারাম খাবি না, সকালে উঠি 2 বোতল মেরে দিয়েছি। একবার আমি গেছিলাম কুচবিহার, এত বড় বড় পাটকপির মতো বড় বড় পাতা, তো আমার জুনিয়র ছিল, কেন এগুলো কি তো বলছে না, চুপ করে হাসছে, বল না রে এগুলো কি, গরু তো খেয়েছে না, বেড়া কাড়া দেয় এত পাতা। গরু, ছাগল, হাঁস, মহিষ কেউ খায় না, মানুষই খায়, তামা। হাতের ময়লা পাছা এগুলি হাত দিয়েছে, পাছা সাফ করেছে, ওই ময়লা খাবে। আর জিজ্ঞেস করে কি খেয়েছিস, খাইনি, খেয়েছে আর খাইনি। কি আজ খাবার, জীবনে ইন্দুরকে বিড়ি কিনতে দেবে, হাতিকে কোনদিন সিগারেট কিনতে দেবে না, বলছি এদের কারো পেটে না গেলে হবে না। আজই প্রাণী পৃথিবীতে এসেছে, গরু, ছাগল পর্যন্ত হাসবে। কুকুরের এতগুলো দাঁত আছে, শিয়ালের দাঁত আছে, কোনদিন গুল গুড়া কমানে না। এরা প্রশিক্ষিত। 4 নম্বর ইন্টারেস্টে বলছি, এটা হোমিওপ্যাথিক ডোজ। 1 ডোজ যদি কেউ খেয়ে নেন আর মত পর্যন্ত আজ্ঞা শুনতে হবে না, এটাই আপনার জিন্দেগি ফিরে যাবে। আর যদি না ফিরে, তাহলে জানতে হবে মত পর্যন্ত জালসায় বসে থাকলে আর হেদায়েতে দূর পাওয়া যাবে না। পশুদের 4 নম্বর, পশু থেকে আমরা খারাপ। আল্লাহ বলেছেন বালহুম আযাব, এর কারণটা ফিলোজফাররা বের করেছেন বড় তত্ত্ব। পৃথিবীর বুকে যত প্রাণী আছে তারা তার মালিকের দরজা চিনে। বিড়ালকে আপনি বস্তায় ভরে প্যাকেট করে দিয়ে কুমার মধ্যে ছেড়ে দেন, 4 দিন পরে দেখবেন বিড়াল আছে। আমার বাড়িতে এতগুলি ব্যাঙ আমার বিবি ভরে রেখেছে, বলছে মাঠে ছেড়ে দিয়ে এসেছি, গাড়ির পেছনে গিয়ে আমি নিয়ে মায়া লাগছে, তা আমার বাড়ির কাছে গিয়ে মাঠে দিয়েছি ওর পাড়াতে, না হলো 1 কিলোমিটার রাস্তা। 4 দিন পরে দেখছি আবার বাড়িতে ঘুরছি, সর্বমস্ত ছিল। কি করে এলো? পৃথিবীর যত প্রাণী আছে, বিড়াল মাঠে চলে যায় ধরতে, সন্ধ্যা হলে মুনিবের বাড়িতে আসে। শুকর নিকৃষ্ট প্রাণী, সেও কোথা বাগানে কানে ঘুরে বেড়ায়। যখন সন্ধ্যা হয় তো মালিকের দরজায় চলে আসে। আপনার গাভীটা গাছে বাঁধা আছে, কানে মুখটা খুলে দেন, মারবে তোর, লাফাতে লাফাতে আপনার ঘরে চলে যাবে। আপনি বন্ধুর সঙ্গে গল্প করবেন, গাভী অন্য কারো ঘরে উঠবে না, আপনার ঘরে চলে যাবে। বাগানে খাসি 2টা খেলা করছে, হাত তাড়িয়ে হাত করে দেন, লাফাতে লাফাতে জানে মুনিবের ঘর ঢুকে যাবে, অন্য কারো ঘরে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, মানুষ রে, সারা পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে তোকে এতটাই জ্ঞান দিলাম,
না, তারপরও তুই মালিকের দরজা মসজিদ চিনলি না। পঞ্চায়েত চিনলি, চায়ের দোকান চিনলি, বাগানে আড্ডা চিনলি, কাছের আড্ডা চিনলি, কিন্তু মুনিবের কথা চিনলি না। তাহলে টোটালি এতক্ষণ যে আমরা দর্শন তত্ত্বে ডুবেছিলাম, কি পেলাম আমরা? পশু, তাই না? একবার বলি আমরা কি পেলাম? আমরা পশু। আল্লাহ বলছে জবাই করবি, সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন থেকে আমি ফেলে যেতে জবাই করার আগে আমার কাছে শুরু হলো ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমি আমার চেহারাকে বলতে না যেমন ট্রেনের ইঞ্জিন যে পাতিতে ঘুরে যাবে, যত নম্বর প্ল্যাটফর্মে ঘুরে যাবে, সমস্ত বগিগুলো হড়হড় হড়হড় করে ওটাতেই ঢুকবে। তাহলে আমার চলার গতিটা, চেহারা বলতে চলার গতি তর্জমা নিয়ে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমি বলছি, হে আল্লাহ, আমার চলার গতিটা এতদিন ছিল লুডুতে, তাসেতে, জুয়াতে, মদেতে, সুদেতে। আজ থেকে তওবা করছি, ওইগুলো সব কাঁটা দিয়ে বেড়া দিয়ে দেব। আর তোমার ঘরের দরজাতে যে বেড়াটা দিয়ে রেখেছিলাম, ওইটা খুলে দিয়ে আসমান জমিনের মালিকের দরজাতে এবার ঢুকে যাব। আমাকে কোনোদিন তুমি পাবে না আকাশের আড্ডাতে, কোনোদিন তুমি পাবে না আমাকে জোর আড্ডাতে। আমি পরিপূর্ণ নিজেকে মানুষ হব, এটা প্রতিজ্ঞা করছি। আমাকে চার জায়গায় আপনি পাবেন। এক নম্বর আজই আমাকে নামাজে পেয়ে যাবেন। আর আমি যত প্রেম প্রীতি ভালোবাসা উজাড় করে আর কাউকে দিব না, আপনাকেই আমি প্রেম বলে দিব। আমি যদি বেঁচে থাকি তো আপনার জন্যই থাকবো, মরি তো আপনার জন্য থাকবো। যখনই চারটা কথা আমি প্রতিজ্ঞা করলাম আর আমি পূর্বের গুনাহ তওবা করলাম, আল্লাহ বলতে চাইছেন এবার তুই জবাই কর। আগে নিজের গলায় ছুরি নিলি, এবার পশু জবাই কর। ওই পশুকে আমি বলবো তোকে বানানো হয়েছে ওদের জন্য, বিধায় তুমি ধৈর্য ধরে না। আজকের বক্তব্যের বিষয়ে আমি প্রথমে বলেছিলাম যে আমি মানুষ আছি তো। এতক্ষণ যা বললাম, মা বোনকে উঠবেন না। আপনারা আমাকে আজকের জন্য 2 ঘন্টার জন্য আব্বা মনে করেলেন, আপনারা আমার বেটি, উঠিয়েন না, বাপের কথাটা একটু রাখেন। আমি না আপনাদের আব্বা, আর না আপনার পেটের আমি সন্তান। অতএব 1-2 ঘন্টা, 1-2 মিনিট আপনারা বসেন। তো টোটাল বক্তব্য ছিল যে আমি মানুষ আছি তো। নিজের দিকে আঙুল তুলে চিকিৎসা করেছি আমরা নিজের দিকে, টোটাল যা পেয়েছি তা আমরা মানুষত্বের বাইরে চলে গেছি। আর সেই মানুষত্বের বিকাশ নিয়ে আজকে আপনাদের সামনে এই মাদ্রাসা দাঁড়িয়ে আছে। এখানে ইঞ্জিনিয়ার হয় না, কিন্তু মানুষ হয়। একটাই কথা বললাম, এখানে ইঞ্জিনিয়ার হয় না, এখানে মানুষ হয়। সেই দারুণ লোক বুঝিয়া আজকে দাঁড়িয়ে আছে, কিন্তু এইটাকে আমরা চিনতে পারি না। হাজি ভাই, আপনি দিল্লি যাবেন, শিলিগুড়ি যাবেন, দিল্লি বলি ট্রেন এসে দাঁড়াইলো, কোন কম্পার্টমেন্টে উঠবেন? আপনাকে স্বাধীন ছেড়ে দিয়েছে স্টেশন মাস্টার, বলে যেটা ইচ্ছে উঠতে পারে। জেনারেল, স্লিপার, জেনারেল, স্লিপার, তারপর আছে AC 3, AC 2, স্পেশাল। 5টা কোচ আছে, কোনটাই উঠবেন? জেনারেলে? কে বলছেন জেনারেলে? আরে হ্যাঁ না বলে না কোনো লোক। বলেন জেনারেলে উঠবেন না এসিতে উঠবেন? এসি। জেনারেল, জেনারেল মানে কি জানেন? জেনারেল শব্দের অর্থ জানেন? সাধারণ। তো যিনি দুনিয়াবি শিক্ষাটার নাম দিয়ে গেছেন জেনারেল শিক্ষা, ভালোই দিয়ে গেছেন। ওটা হলো সাধারণ শিক্ষা, এটা হলো অসাধারণ শিক্ষা। এর কাছে যে সে মেধা পৌঁছাতে পারবে না। সাধারণ শিক্ষা সবাই করতে পারে। কবরের আগে পর্যন্ত বিদ্যা বুদ্ধি সব খতম। ওর রিটার আছে 63, 64, 66 বছর বয়স। সরকার বলবো আর পড়াতে পারবি না, চলে যা। কিন্তু ইনার বয়স যদি 96 হয়ে যায়, আর চোখ আর বিবেক শরীর যদি কাজ করে, তাও কলকল রসুল করাবে। এ অসাধারণ। কবরে আছে, হাসরে আছে।
তো মানুষ এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার ঈমান আনো, মানে মানুষ, তুমি মানুষ হও। কবি রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, খালামা, যে তুমি দৈত্য দানব হতে পারো এটা আমি বিশ্বাস করি, কিন্তু মানুষ হয়েছো কিনা এ ব্যাপারে আমি সন্দেহ করি। একটা ছেলে যদি এসে আমাকে বলে আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি ব্যারিস্টার, আমি উকিল, আমি জজ, আমি বিশ্বাস করতে এত কোনো অসুবিধা হবে না, কিন্তু মানুষ কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে। কেউ যদি বলে আমি মওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বক্তা, আমি আন্তর্জাতিক বক্তা, সেটাও আমার বিশ্বাস করতে অসুবিধা নেই, হতেই পারে, কিন্তু মানুষ কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে। আর মানুষ হওয়াটা অনেক কঠিন, মানুষ হওয়াটা অনেক কঠিন। আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলছি, ভাববেন না যে অ্যাডভার্টাইজ করছি। নূর মোহাম্মদ অফিসিয়াল, আমার নামটা NU দিয়ে লিখি আমি, NUR, এরপরে মোহাম্মদের বানান যা হবে অফিসিয়াল। একটা ফেসবুক খোলা আছে আমার, ইউটিউব খোলা আছে। ফেসবুকে আমি একটা রেগুলার দাস দিচ্ছি, সেটা হলো আদবের ওপরে, কিন্তু এত জালসার চাপে পড়ে গেছি, 4-5টা দিন দেওয়ার পর এখন আর দিতে পারছি না, তারপরেও চেষ্টা করছি। ওই শিষ্টাচার দেখতে গিয়ে বিশ্বনবী হাদিস বললেন যে তুমি সালাম দাও এবং খাও, চেনাকেও খাও, অচেনাকেও খাও। কি আদব! সালাম কোথায় কোথায় দেবে? সালাম তো কবরস্থানে সালাম দেবে, উত্তর পাবে না, মসজিদে সালাম দেবে, উত্তর পাবে না, সমাজে সালাম দেবে, উত্তর পাবে। আর এমন এক জায়গা আছে সালাম দিয়ে উত্তর না পেলে ভুলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘরে চলে যাও, আসো যে, আসো যে, আসো যে, এই একটা ডাক, আর একটা ডাক, রফিক রে, এই রফিক, এটা একটা ডাক, আর একটা খটন খটন, খালি দরজা করার না, খটন খটন। আল্লাহ রাসূল একজনকে জিজ্ঞেস করলেন, কে? ভিতর থেকে, আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আনা আনা, খালি আমি আমি, এটা আমি অপছন্দ করি। সালাম দেবে তুমি, সালামের উত্তর যদি পাও, হুট করে সেই ঘর তুমি ঢুকে যাও না। দেখেন মানুষকে কিভাবে মানুষ বানাচ্ছেন আল্লাহ, হুট করে সেই ঘর ঢুকে যাও না। সালামের উত্তর পাওয়ার পরে যদি উত্তর তুমি না পাও, মুসা আশআরী বলছেন আমি উমারের দরজাতে 3 বার সালাম দিলাম, আমি উত্তর পেলাম না, ফিরে এলাম। হযরত উমর পরবর্তীকালে বলছে তোমাকে ডেকেছিলাম, তুমি আমার বাড়ি যাওনি কেন? উনি বলছেন আমি গেছিলাম হুজুর, কিন্তু 3 বার সালাম দিয়ে যখন আমি ফেরও উত্তর পেলাম না, ফিরে চলে এসেছি। এবার আল্লাহ বলছেন সালাম দেবে, এরপরে তুমি ইজাজতের অপেক্ষা করো। বাড়িওয়ালা যদি বলে এসো, তো চলে যাও। ওয়াইদা কিলা জিউ ফারজিউ, যদি বলে ফিরে যাও, তো তুমি ফিরে যাও, হাসতে হাসতে ফিরে যাও। এখন মৌলানা ভাই আমার বাড়ি গেছেন, উনি একজন বুজুর্গ আলেম, উনি আমার শিক্ষক তুল্য, ওনার ওই পাড়া বাড়ি আমার এই পাড়া বাড়ি, আমি ওনার কাছে ছাত্র মতো। আমি খালি বলে দিয়েছি হুজুর ব্যস্ত আছি, ফিরে যান। উনি মনে মনে ভাবছিল এত বড় কথা আমাকে ফিরতে বলেছে, এর জন্য আমাকে যদি কথা বলতো উনি যান, এর জন্য আমাকে বললো না, বরং আল্লাহকে বললো। আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে, প্রয়োজন আমি বলতে পারি আপনি ফিরে যান। আর ওইটার উপরে রাগ করলে সে কোরআনের উপরে রাগ করবে, আল্লাহর উপরে রাগ করবে। কত বড় আদর্শ শিখাচ্ছে, মানুষকে মানুষ বানাচ্ছে। ইসলামের ছোট ছোট শিষ্টাচারকে যদি তুলে ধরা হয়, বিরাট বিরাট ময়দানকে মানে জয় করে নেওয়া হবে। বিশ্বকে জয় করেছিল মুসলিমেরা আখলাক শিষ্টাচারের ভিতর দিয়ে। আজকে মুসলমান মনুষ্যত্ব ছেড়ে দিয়ে পশুদের জগতে পৌঁছে গেছে। আমি দুটি দোয়া দিব, জোরে আমিন বলবেন সকলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে পশুত্ব থেকে বাঁচাও এবং মনুষ্যত্বে ফিরিয়ে আনো। মওত পর্যন্ত তুমি আমাদেরকে মনুষ্যত্বের উপরে রাখো এবং ইমানি হালাতে মওত দান করো। একজন উঠবেন না, আমি ঘড়ি দেখেছি, আপনারাও ঘড়ি দেখেছেন। আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি, আমার বেটির কাছে, মায়ের কাছে, আর এই পুরুষগুলোর কাছে। সে ভিক্ষাটা হচ্ছে 10 থেকে 11টা মিনিট। যদি এর আগে উঠে যান, ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি ফতোয়া দিই না, দিতে পারবো না, পুঁজি। এই যে বিসমিল্লাহটা লেখা আছে,
এই যেখানে এই বিসমিল্লাহটা কোরআনটা তো দূরের কথা, আমার ভাই যদি আমাকে জিজ্ঞেস করে যে নূর মোহাম্মদ এটাকে ব্যাকরণ দিয়ে তর্জমা করতো, বাটা কি, ইসমিটা কি, আল্লাহটা কি, তো আল্লাহর কসম আমি বলি আমার ইলমের করে। কিন্তু বহু বাংলা বই, বহু মনীষীর বই পড়েছি, আর এইরকম আলেমদের জুতোগুলো মাথায় দিয়েছি, আর আপনাদের মতো বাপ মায়ের অনেক দোয়া পেয়েছি। নিজের মাকে 5 বছর বয়সে হারিয়েছি, সেই বরকতে চলছি, আধার প্যাটে কিছু নয়। ওই জন্য গতকালকে জালসে বলছিলাম আপনারা নাম হতে বসে আছেন, আমি চেয়ারে স্টেজে, কার দাম বেশি? ছেলেগুলো বলছে আপনারা ভুল বলবে, দাঁড়িয়ে ওই পাল্লাটাই মাল বেশি থাকে, সে নামতেই থাকে। যে পাল্লায় মাল থাকে না সে তো উপর দিকেই যায়। আমি উপরে আছি মানে আমার পুঁজি নাই। উপরে থাকাটাই যদি সব থেকে শ্রেষ্ঠত্বের পরিচয় হতো, তাহলে হাই স্কুলের হেডমাস্টার হতো বাঁদর আর অন্য, ও তো বহু উঁচুতে থাকে। আমার মতো বাঁদরটা গাছে খেতে বসে আছে, এই জন্য আমার দাম বেড়ে গেছে। আপনারা যেদিন আমার জন্য দোয়া শেষ করে দেবেন সেদিন আমার পুঁজি পাতা থাকবে, এটাই আমার সব থেকে বড় চাওয়া। তো আমি আপনাদের কাছে ফতোয়া দিচ্ছি না, আমার ভাইকে একটা সবক শোনাচ্ছি। ভুল হয়ে গেলে সমাজে কানটা মুলে দেবে, আমার দামটা বেড়ে যাবে। ওনার হাত যদি আমার কানে আসে তো আমারই দাম বাড়বে। একটা মাদ্রাসায় শিক্ষকের ছাত্রতা আন্দোলন করেছে বাংলাদেশে, 300-400 ছাত্ররা। আমাকে বললে ভাই একটু ছাত্রদেরকে বুঝিয়ে দেন। ছাত্রগুলো বসিয়ে আসর পর মসজিদে 10 মিনিট কথা বললাম, ব্যস্ত ছিলাম। বললাম বাবা শোনো, নিচে থাকে লোহা, ওপরে হাতুড়িটা লোহা, মধ্যখানে থাকে স্বর্ণ, মার্কেট হয় সোনা মার্কা। সোনাটা কিন্তু মানে দাম তার বাড়ে, সোনা যত মার খায় তত দাম বাড়ে। তাকে কানে নেয়, নাকে নেয়, চামড়া ফুটিয়ে দেয়, আবার উড়ে আগুনে ঢুকে। তাহলে মারছে লোহা আর মার খেয়েছে সোনা। মার খেয়েছে যে তার ভরি 10 গ্রামের দাম 70 টাকা, 70,000, আর যে মারছে তার 1 কেজির দাম 70 টাকা। তারপর দাম কার বাড়ছে? মার খাওয়ার পর দাম ওরই বাড়ে যে সোনা। তোমাদের শিক্ষকরা হলো স্বর্ণকার, আর মাদ্রাসা হলো সেই জায়গার মার খাওয়ার। অতএব মেরেছে এর জন্য তো তোমাদের এখন বাড়ছে বাবা, তোমরা একদিন সাইকুল হাদিস হবে, বড় বড় ওলামা হবে। তো বলছে হুজুর আমাদের যা ভুল হয়ে গেছে, আমাদের শিক্ষকরা আপনিই বলে যান যে ক্ষমা চেয়েছি। তো আমার দাম কেন? দাম তো আপনাদের। আপনারা ছিলেন বলে আমি 2 ঘন্টা বলেছি, যদি কাউকে দুটো পালিয়ে যেতেন তো আমার মতো গাধাটাকে কেউ পুষত না। হ্যাঁ ক্লিয়ার, সাফ কথা বলছি, প্রশংসা বলেছি, আমার ইলমের তোর নেই বিধায় আজকে। তারপর আমার দাম বেশি কেন? আমি মেহমানের জন্য কোনো কোয়ালিটি লাগে না। ইহুদিও মেহমান হতে পারে, নাসারাও মেহমান হতে পারে। রসুলের ঘরে বিধর্মী মেহমান এসেছে, মেহমান ইজ্জত পাবে, সেই হিসেবে আমি ইজ্জত পেয়েছি। তো আমি একটা সবক আমার ভাইকে শোনাই, উনি শুনছেন। আমি বলছি মুনাফিকের আলামত 3টি: মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে। আর পরোক্ষভাবে রসুল 3টে বলেছেন যে এটা পরোক্ষভাবে মুনাফিক, যাদের ফজর এশা অর্থাৎ রাতের নামাজের কষ্ট হয় এরা মুনাফিক। আর অল্প কথায় খিস্তি করে গালাগালি দিতে শুরু করে এরা মুনাফিক। আর মুনাফিকের আলামত যারা জিহাদের ময়দান থেকে পালিয়েছে তারা মুনাফিক। এবার জিহাদ কাকে বলে? এটা হচ্ছে পানি, কিন্তু এই সঙ্গে যদি চিনি মিলিয়ে দেওয়া হয় এর নাম কি হবে? শরবত। চিনি পানি মিলে যেমন শরবত, জিহাদ দুটি জিনিসকে মিলিয়ে জান আর মাল। একদিকে জান, একদিকে মাল। জান মাল মিলিয়ে জিহাদ। জান দেওয়াটাও যেমন জিহাদ, মাল দেওয়াটাও জিহাদ। 2 নম্বর হলো মালটার দাম বেশি না জানটার দাম বেশি? জি, মালের দাম বেশি। আল্লাহ মালকে মুকাদ্দাম করেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। মালকে আগে কেন আনলেন? প্রত্যেকটা মালে জান লেগে আছে, আছে না নাই? 100 টাকা ইনকাম করতে খানিকটা সময় লেগে আছে কি নাই? তাহলে যে মাল দিল সে জান মাল দিল, যে জান দিল শুধু জান দিল। অতএব আমি ঘড়ি দেখে নিলাম, আপনাদেরকে আমি 12 মিনিট উঠতে দিব না। কি নারী কি পুরুষ, এর মাঝে যদি আপনি উঠে যান তাহলে জানবেন যে জিহাদ থেকে পালানো মাল। এবার ওই মালটা কি মাল? আমার ভাই বলে ওই মালটা খুব বড় মাল। জিহাদ থেকে যারা পালিয়ে ফেলে তারা মাল। এই 12 মিনিটে আপনারা কেউ আছেন আল্লাহর গোলাম 5,000 টাকা দেনেওয়ালা? 12 মিনিটে কেউ আল্লাহর গোলাম আছেন 5,000 টাকা দেনেওয়ালা? কেউ আছেন? মা বোন উঠবেন না কিন্তু 12 মিনিট। আর যদি চলে যান, আমি আপনাদের বেটা,
আবদার করে হালকা করে একটু দোয়া দিয়ে দেবো উল্টা দিকে, যে আল্লাহ সারা রাতে যেন ঘর না ঢুকে বাগানে ঘুর ঘুর করে, রাস্তা যেন খুঁজে না পায়। খালা সকাল 8টায় যেন ওর চোখ খুলে যেন কোথা আছে একবারে, একদম এমন দোয়া দিতে জি। আল্লাহর গোলাম মা বোনেরা কেউ আছেন, এবার যেটা মুরব্বী খালামা যদি থাকে তো কানের দুটা দেন, আর যদি অল্প বয়সে থাকে তো নাকের দেন, নাহলে এতে বেশি দিতে গেলে ঝগড়া হবে। জি কেউ আছেন ভাই 5,000 টাকা দেনেওয়ালা? সময় কিন্তু কাটছে, 12 মিনিটটা কিন্তু 11 মিনিট হয়েছে। আমি মিনিটে মিনিটে বলতে থাকবো, কিন্তু রাত জায়গা ছেড়ে উঠবেন না। টাকা দেবেন না তাও ভালো, জায়গা ছেড়ে। ইউটিউবাররা এই সময় উঠা বসা করলে সবারই কাছে টাকা দেবে, তোমরা পরে এডিট করবে, পরে এডিট করবে, কিন্তু এখন কিছু করতে দিব না। এখন যদি কেউ করো তাহলে টাকার জীবন আমার চোখের সামনে মোবাইল লাগাতে দেবে, স্বীকার করো। কেউ আছেন আল্লাহর গোলাম 5,000 টাকা একটা নেই? সব সখীরে পার করিব লিব এই এলাকার মা বোনেদের পার করিব লিব কানের সোনা প্রাণ সখী গো আমার নবী জান্নাত ঘাটের মাঝে। 4,000 লিখেন, আমি কারণ শোনাবি না কিছুই বুঝি না। মা বোনেরা একবার আল্লাহ রাস্তে যা। আচ্ছা মেয়েদের দিয়েছে মাশাআল্লাহ, একটাই আছে, দুটো আছে, আর কেউ আছে এরকম খালা দেন আল্লাহর জন্য। আর মাত্র 10 মিনিট সময় কটকট করে কাটছে, আমার দোষ নেই, ঘড়ি বড় বিয়া করে কারো কথা মানে না। জি চলে যাচ্ছে। জি মা বোনেরা, জি মা বোনেদের ভিতরে চাদর পাঠান। খালামা আমি আছি, আমার ড্রাইভার আছে, আমার ভাগনা আছে, আমার সঙ্গে একজন আমার মহব্বতের মানুষ আছে, 4 জন। কালকে আপনার বাড়িতে থাকবো, তাহলে কত খরচা হবে? 4টা মেহমানের 500 টাকা তো হবে। তো 500 টাকা দেন, খুশি হয়ে যাবে। আমি আপনাদের পেটের সন্তান, না হলে আব্বা। 500 টাকা চাইছি মাসের জন্য, না থাকে 1 টাকা যেটা আছে ওটাই দেন। আরেকবার আমি কথা ছিল, খালামা দেন, আমি আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব। হজ বা উমরায় আমি তো যাব, যখন যাব ইনশাআল্লাহ বাইতুল্লাহর সামনে দোয়া করব। প্রতিবার যাই আমি, সাথে লোক নিয়ে যাই, যে আমার ভাই উনি যেমন লোক নিয়ে যান আমিও নিয়ে যাই, তো ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। জি আর তো আছেন কেউ টাকা দেয় না, সবর কত হিলছেও না, ধৈর্য ধরে আছে। মহিলার দিলে 500 টাকা, আহা কোন খালা দিয়েছে, টাকাটা না দিলেই ভালো ছিল, ওর ঘরে কালকে খেতাম তো ভালো, মুরগা টুকরা করতো, ভুল হয়ে গেছে। আর কেউ আছেন মামা ভাইরা বলে উঠে যাবেন না? ও মিয়া ধরো 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 ধরো, খুঁটি বাঁধো বাঁধো বাঁধো, কত টাকা বাঁধো, সব নিয়ে পেরে। জি ভাই আর কেউ আছে? উঠিয়েন না। আচ্ছা চাদর ভাই, হে বন্ধু, হে আমার সন্তান, আমার আব্বা মাদ্রাসার জন্য ভিকিরির মতো হাত পেতে 3টে চাদর দিয়ে দেন। সবাই যার কাছে যা আছে, পরিমাণ বলছি না, যার কাছে যা আছে দিয়ে দেন। ঢুকতেন বেশি করে লোক ঢুকেন, বেশি করে, বেশি লোক ঢুকলে তাড়াতাড়ি হবে। 100 টাকা কে দিল? ওই দিকে দামান এদিকে 100 আর নাই, পকেটে হাত করেন, জামাটা খুলে দেন, যা আছে বুনিলি ওটা দিয়ে দেবো। উঠিয়েন না ভাই আমার, আর কেউ আছেন ভাই আমার? মায়ের আমার চাদর দেন। জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাতুল্লাহ। যার কাছে যাচ্ছে দেন, সব নিজে রেডি করে নেন হাতে, কেউ হাত পকেটে ভরছি না, কঠিন জায়গায় পড়েছি। আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, আল্লাহর জন্য দেন, আল্লাহর মহব্বতে দেন। মাদ্রাসার যে কথা বললাম, ও গো মানুষ এলাকাবাসী চিনে না গো মাদ্রাসা। আর 1000 টাকা আল্লাহর গোলাম দান করেছে। বাবু এ আল্লাহ তোমার মাথা দান গ্রহণ করে নাও, যে দান
হাইয়াকুমুল্লাহ বারাকুমুল্লাহ করে তো তারটা কই তো তুই স্ট্যান্ড ছড়া তো তারটা ছড়া না লোকে আস্তে আস্তে